সো প্রচুর মুসলমানের কিন্তু স্যার এই ভিউটা আছে যে আমরা আল্লাহর দলের লোক, তার মানে তো আমাদের কোনো পেইন হবে না, আমরা সব জায়গায় জিতে যাব এবং আল্লাহ তাআলা সবকিছু আমাদের জন্য ইজি করে দিবেন। রাসূলুল্লাহ হচ্ছেন একদম ইউনিক লিডার, কারণ ওই রকম কঠিন সার্কামস্টেন্সে উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন ঐতিহাসিকভাবে দেখা যায় অল ওয়ার ভেরি কারেক্ট ডিসিশনস। সূরা বাকারাতে বলেছে মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য, সাহাবারা পর্যন্ত। এই জায়গাটাতে আপনার স্যার কেমন মনে হয় যে আমার একটা রিলিজনে জন্ম হয়েছে, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমি তো ইসলামটাকে ভালো মতো না জেনেই ডিসকার্ড করার চেষ্টা করছি। সুতরাং ডিসকার্ড করার আগে আমার প্রথম কাজ হলো ইসলামটাকে জানা। তারা দেখে যে দুনিয়াই তো শেষ, তো মরে গেল, তো মানে তো হেরে গেল, বাট অ্যাকচুয়ালি আমাদের কাছে তো এটা শেষ না, এটা তো মাত্র শুরু। সো আমাদের তো আসলটা হচ্ছে ওই পারে। এই ইসলাম না থাকলে যে কারো মানবটা কাটা করে দেখো তার 100 গুণ তুমি দেখতে পেতে। জ্ঞানীদের জন্য এখানে নিদর্শন আছে। পৃথিবীর হিস্ট্রিতে একদম দেখাও যারা এরকম বিরাট পৃথিবী বিরাট অংশ জয় করেছে তারা কুটিরে ছিল। দুইটা লোক ভিন্নভাবে চিন্তা করতেই পারে। আমরা যেন ও চিন্তা করেছে বলেই সে অপরাধী হয়ে গেছে এরকম চিন্তা না করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে বই কথার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আজকে অ্যাকচুয়ালি আমি এক্সাইটেড। অনেক সময় আমি অনেক কারণে এক্সাইটেড থাকি, আজকের এক্সাইটমেন্টের কারণটা একটু স্পেশাল, বিকজ আজকে যার সাথে কথা বলবো আমি যত মানুষকে অ্যাডমায়ার করি, হি ইজ ওয়ান অফ দেম, এবং উনি আমার ডিরেক্ট টিচার। এবং আমি আসলে দুনিয়াতে বোধহয় যত মানুষকে দেখছি যে কনসেপ্ট খুব ক্লিয়ার, স্যার একদম টপ লিস্টে থাকবেন। সো আমি রিয়েলি খুব এক্সাইটেড। স্যারের সাথে আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটাও আমার কাছে একটু মানে কি বলে, আমি প্রথমে একটু অবাক হয়েছি, কারণ স্যার ট্রিপলিতে, আপনারা জানেন অনেকে যে আমি বুয়েটে ট্রিপলিতে পড়েছি, স্যার ট্রিপলির টিচার, এবং স্যার খুবই কি নাম বলবো, বিখ্যাত বলা ঠিক হবে না, গবেষক জায়গার থেকে তো বিখ্যাত শব্দটা খুব একটা যায় না, মানে আন্তর্জাতিক মানের গবেষক এই শব্দটা হয়তো ইউজ করা যেতে পারে। তো সেই জায়গা থেকে স্যারের টোটাল লাইফ কেটেছে সায়েন্স টেকনোলজি এইসব নিয়ে। সো আমি যখন অ্যাপ্রোচ করা হয় স্যারকে যে স্যার কোন বইটা নিয়ে আপনি কথা বলবেন, তো স্যার যে বইটা নিয়ে কথা বলবেন শোনার পরে আমি একটু মনে হলো আরে মানে টপিকস তো মিললো না। তো যাই হোক, কোন বইটা আমরা একটু পরেই জানবো ইনশাল্লাহ। তো আমরা আজকে অতিথি হিসেবে যাকে পেয়েছি প্রফেসর এম রেজওয়ান খান, প্রফেসর ডক্টর এম রেজওয়ান। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? স্যার আমি অ্যাকচুয়ালি স্যার খুবই এক্সাইটেড যে আপনি আমাদের মাঝখানে আছেন। স্যার আমরা স্যারের কাছ থেকে শোনার আগে স্যারের পরিচয় আরেকটু বললে ভালো হবে। স্যার বুয়েটের টিচার ছিলেন 1980 সালে স্যার বুয়েটে জয়েন করেন এবং তারপর পিএইচডি করতে যান ইউকেতে, মানে মাস্টার্স পিএইচডি, এগুলো আমি স্যার ভুল বলে একটু ঠিক করে দিন। এবং সেখান থেকে ফিরে বুয়েটে লম্বা সময় স্যার বুয়েটেই ছিলেন অ্যাজ এ টিচার, যে সময় আমি স্টুডেন্ট ছিলাম। আর এরপরে স্যার বুয়েট থেকে পরবর্তীতে ইউনাইটেড ইউনিভার্সিটি, যেটা ইউআইইউ আমরা বলি, ইউআইইউ ভিসি ছিলেন প্রায় 12 বছর। আর এখন স্যার ইউআইইউতেই একটা উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান আছে, সেটার চেয়ারম্যান বা প্রধান ব্যক্তি হিসেবে আছেন ওখানে। স্যারের গবেষণার যে ফিল্ডগুলো সেটা সম্পর্কে স্যারের কাছ থেকে আমরা কিছুটা শুনবো। তো স্যার মোটামুটি আপনার একদম ব্রিফ, আপনার পরিচয় আসলে অনেক বড় করে দেওয়া উচিত, বাট যেহেতু আমরা মূল অলরেডি অনেক বেশি বলা হয়ে গেছে, আমি খুব ছোট মানুষ। না স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি আপনার যে ক্যারিয়ার সেখান থেকে জাস্ট এই কোয়েশ্চেনটা করতে চাই যে রিসার্চার হিসেবে স্যার আপনার সুখ্যাতি, আমরা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছি সবাই এক বাক্যে আপনাকে জানে চেনে। তো আপনার রিসার্চের যে ফিল্ড সেটার ভিতরে ন্যানো টেকনোলজি যেমন আছে, তারপর অনেকগুলো যে টপিক আছে, পাওয়ার সিস্টেমস, মানে ওয়াইড ভ্যারাইটি কাজ। তো সেখান থেকে স্যার যদি বলেন যে আপনার রিসার্চের কোন টপিকটা আপনার কাছে মনে হয়েছে যে না এটা আমি খুব গুড ফিল করি বা প্রাউড ফিল করি যে এই জিনিসটা নিয়ে আমি কাজ করেছি। তো এটা একটুখানি বলি যে সেটা হচ্ছে আমি তো বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি, পিএইচডি করেছি হচ্ছে মাইক্রোওয়েভ অ্যান্টেনা যেগুলো নিয়ে, যেখানে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ওয়াইডলি ইউজ আমি সবসময় ব্যবহার করেছি। কোয়ান্টাম মেকানিক্স আমাকে সবসময় খুব অ্যাট্রাক্ট করতো এবং আমার কাছে একটা খুব দুর্বোধ্য সাবজেক্ট হিসেবে মনে হতো সবসময়। তো হঠাৎ করে একদিন মনে হলো, আমাদের এক কলিগ আছেন, উনি এখন ক্লার্কসন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন, আমাদের খন্দকার ভাই, আমার 2 বছর সিনিয়র, উনি বুয়েটের টিচার ছিলেন। উনি দেশে বেড়াতে আসলেন, তখন কথায় বলছিলেন যে এই ধরনের প্রবলেম কিছু কিছু আছে কোয়ান্টাম মেকানিক্সে, খুব ভালো সলিউশন করা ডিফিকাল্ট হয়। তা আমি বললাম যে খন্দকার ভাই কেন? উনি আমাকে কিছু বুঝালেন টেকনিক্যালি। সেদিন বাসায় যে চিন্তা করে দেখলাম যে মাইক্রোওয়েভ এত ওয়েল অ্যাপ্লাইড, এবং মাইক্রোওয়েভের অ্যান্টেনা, ওয়েভ গাইডস, ইভেন অপটিক্যাল ফাইবারের মধ্যে আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশন ইউজ করি। কোয়ান্টাম মেকানিক্সের শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্মটা ইজ ভেরি সিমিলার টু ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তখন মনে হলো যে অলরেডি ম্যাক্সওয়েল ইকুয়েশনের যে টেকনিকগুলো ডেভেলপ করা হয়েছে সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। মানে অ্যাপ্লাই করতে যোগসূত্র লাগবে, রাইট?
সো আমার প্রথম জীবনে দ্যাট ওয়াজ এক্সাইটিং পেপার, আমরা যোগসূত্রটা এস্টাবলিশ করেছিলাম। মাশাআল্লাহ। এখন সেটা অনেকগুলো সাইটেড হয়েছে, যদিও কোয়ান্টাম মেকানিক্সে খুব বেশি লোক কাজ করে না, কিন্তু তারপরেও বেশ ভালো এটা সাইটেড হয়েছে, এবং ইট ওয়াজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড বাই মেনি অফ দি স্কলার্স। কাজে এটা চিন্তা করে খুব ভালো লাগে, অলদো ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, কারণ খন্দকার ভাই দেশে না আসলে হয়তো বা আমি কোনোদিন ওইভাবে চিন্তা করতাম না। ওকে, বাট আপনি স্যার বলতে বলতে আমার মনে হলো বইটা, আমি এটা অনেকে বলেছি আমার ক্লোজ যারা জানে, যে বইটা আমি কোন সাবজেক্টটা পড়ে সবচেয়ে মজা পেয়েছি সেটা হলো অ্যানালগাস সার্কিট। আর আমার এত ইন্টারেস্টিং লাগে যেটা মেকানিক্যাল সিস্টেম, একটা ইলেকট্রিক্যাল সিস্টেম, ফিলোসফিক্যালি সবকিছু ভিতরে কিভাবে কানেক্টেড। যাই হোক, এই আলোচনা হয়তো অনেকের জন্য দুর্বোধ্য হবে। আর স্যার আরেকটা জিনিস জানতে চাই যে আপনি নট অনলি থিওরিটিক্যাল রিসার্চ জার্নাল পেপার পাবলিশ করেন, এর বাইরে আপনার প্র্যাকটিক্যাল অনেকগুলো কাজের সাথে আপনার ইনভলভমেন্ট আছে, এবং অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে স্যার আপনি অলরেডি চেয়ারম্যান হিসেবে বা বিভিন্ন পদ থেকে কাজ করছেন। বেশি পদে চেয়ারম্যান ছিলাম না, দুই একটা পদে ছিলাম, বাট রিসেন্টলি তো স্যার আপনাকে ইয়ে করা হয়েছে, ওই যে পিজিসিবিতে। হ্যাঁ, পিজিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আল্লাহ কতটুকু সুযোগ দেন। বাট এই যে দায়িত্বগুলো, এটার ভিতরে যদি বলি স্যার, এই দায়িত্বগুলোর মধ্যে কোনটাতে আপনার সবচেয়ে গুড ফিলিং হয়? যেটা আমার সবচেয়ে ভালো ফিল হতো, আমি ইডকলের IDCOL ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, এটা আমি টেকনিক্যাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এবং প্রথম থেকে চেয়ারম্যান, এখনো চেয়ারম্যান আছেন অনেক দিন যাবত। এটা আমার খুব ভালো লেগেছে, জন্য আমরা কাজ যেগুলো করেছি, রিসার্চ যেগুলো করেছি, অনেক ক্ষেত্রে এগুলো অনেক বেশি থিওরিটিক্যাল, অ্যাপ্লিকেশন ওয়াজ কোয়াইট লিমিটেড। কিন্তু ইট কলেজে ভালো লেগেছে এই জন্য, ওখানে আমি আমার যেটুকু আমার স্কিল অ্যাপ্লাই করতে পেরেছি, ইট ওয়াজ রিয়েলি ইউজফুল ফর দ্য পিপল ইন দ্য গ্রাসরুট। কারণ তখন যে সোলার হোম সিস্টেম যখন করা হতো, আমার কাজ ছিল এগুলোর টেকনিক্যাল স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া। তাই আলটিমেটলি এই প্রোগ্রামটা ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড, অলমোস্ট 5.5 মিলিয়ন সোলার হোম সিস্টেম, ইট কল 55 লাখ তারা এস্টাবলিশ করতে পেরেছে। তো এই জন্য খুব ভালো লেগেছে, এবং অনেক ক্ষেত্রে আমি বহু দেশি ইন্ডাস্ট্রিকে প্যাট্রোনেজ করার জন্য I made the standards in such a way যাতে করে দেশি ইন্ডাস্ট্রিগুলো পার্টিসিপেট করতে পারে। কারণ আমার কাছে মনে হয়েছে ওই চিরজীবন। আপনি জানেন কিনা যে আমরা কিন্তু বানাই, সোলার চার্জ কাউন্টার বানাই, বা ইটকল থেকে তো আমাদের একাধিকবার সার্টিফিকেট নেওয়া লেগেছে, বাট আপনাকে কোনো অ্যাপ্রোচ করা লাগে না। কিন্তু কথা হচ্ছে দ্যাট ইজ দ্য প্রসেস। আমরা টেকনিক্যাল স্ট্যান্ডার্ডগুলো সার্টিফাই করতাম, কারণ ওটা আমাদের পারমিশন। ওভার দ্য টাইম আমরা মনে স্যার কয়েক লাখ অলরেডি প্রোডিউস করেছি, মানে আমরা শুধু সার্কিটটা বানাই, অবশ্য টোটাল প্রবলেম সিস্টেম না। ভেরি ইন্টারেস্টিং। তো এই জন্য বলছি যে ওই কাজটা যদিও থিওরিটিক্যালি অত এক্সাইটিং কিছু না, বাট আমার কাছে খুব এক্সাইটিং মনে হয় যে রিয়েলি আমি মানুষের উপকারে কিছু কাজ করতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। আমি দর্শক আবার আপনাদের কাছে কিছুটা ফেরত আসছি, এই জন্য অ্যাকচুয়ালি অন্যান্য বার যেভাবে শুরু করি যে প্রথমেই বইয়ের আলোচনায়, তা না গিয়ে একটু এই জন্য আলোচনা করলাম যে আমি একটু আগে বলেছি স্যার যে বইটা সিলেক্ট করেছেন আর স্যারের যে ব্যাকগ্রাউন্ড, অনেক সময় অনেকে হয়তো মিলাতে নাও পারতে পারে। তো আমরা জানলাম যে স্যার যে বইটা নিয়ে কাজ করতে মানে কথা বলতে চান আজকে, আর রাহিকুম মাকতুম। দর্শক আপনারা জানেন আমরা আমাদের গেস্টদেরকে বলি যে ওনার জীবনে সবচেয়ে প্রভাব ফেলেছে, ইম্প্যাক্ট ফেলেছে এরকম একটা বই চুজ করতে। তো স্যারের যা ব্যাকগ্রাউন্ড সেখানে আর রাহিকুম মাকতুম অনেক সময় একটু মনে হতে পারে যে ভাই কোনটার মধ্যে কি। তো সেই জায়গা থেকে স্যার আমরা এখন ওই বইয়ের প্রশ্নে চলে যাই, যে এই বইটা যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এবং এটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল, তো সেই যে বইটা, তো এই বইটা আসলে আপনার লাইফে কিভাবে আসলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কোন জায়গা থেকে রেখেছে? মানে ইম্প্যাক্ট তো অনেকভাবে হতে পারে, যে এটা আমার ফিলোসফিক্যাল জায়গা থেকে, অর পলিটিক্যাল ভিশন থেকে, অর সোশিও ইকোনমিক বোঝার জন্য, অথবা আখলাক ওয়াইজ, তো কোন জায়গাটা অ্যাকচুয়ালি এটা আপনাকে সবচেয়ে ইম্প্যাক্ট ফেলেছে? তাহলে একটু গল্প বলতে হবে। না, ডেফিনেটলি একদম আর্লি ইয়াং এজের কিছু গল্প। আমার জন্ম হয়েছে কিন্তু একটা খুব কনজারভেটিভ ফ্যামিলিতে। আমার মা তো ভীষণ রকম ধার্মিক ছিলেন, আমার বাবা একটু উদার মন এবং কম ধার্মিক হলো। আমাদের মা বাবা দুজনে মোটামুটি ধার্মিক ছিলেন। আমার আব্বা শেষ বয়সে অনেক বই লিখেছেন ইসলামের উপরে, রিসার্চার অন ইসলাম। তো এই ফ্যামিলিতে বড় হয়ে ছোটবেলার থেকে ঘুমের থেকে টেনে তুলে কোরআন শরীফ পড়তে যায় হুজুরের কাছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজ পড়ছো না কেন, এই ধরনের রেস্ট্রিকশনের মধ্যে বড় হয়েছে। যখন ইউনিভার্সিটি 3rd 4th ইয়ারে উঠলাম, এটা ঠিক স্বাধীনতার পরে পরে অল্প কিছুদিনের সময় বলছি, HSC পাস করেছি। দ্যাট ওয়াজ এ টাইম যখন কিন্তু রিলিজিয়ান নিয়ে মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হলো, যে অন্ধভাবে বিশ্বাস করছি, আসলে কি একটা যেভাবে বিশ্বাস করবি, আমি তো বিজ্ঞানের ছাত্র, এটা কি করা উচিত? সো এই যে সন্দেহ বাতিকটা আসতে মানে যত দিন যেতে লাগলো, আই বিকেম মোর অ্যান্ড মোর অ্যাগনোস্টিক। যখন আমি ইউকেতে যাই তার আগ পর্যন্ত আমি প্রচণ্ড রকম সন্দেহবাদী ছিলাম, কিন্তু প্রথম শখটা পেলাম 82-তে না, আমি 82-তে আমি আমার মাস্টার্স করতে গিয়েছি প্রথমে, পরে আমি পরে পিএইচডিতে গেলাম, গেতে ইউনিভার্সিটি কলেজে লন্ডনে পড়াশোনা করেছি। ইংল্যান্ডে যাওয়ার পরে প্রথম যেটা আমার খুব স্ট্রাইক করলো সেটা হচ্ছে তারা ইকোনমিক্যালি আমাদের চেয়ে অনেক স্ট্রং, টেকনোলজিক্যালি আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড,
তাদের বুদ্ধি বিবেচনা আমাদের চাইতে কোনো অংশে কম, কথা বলা যাবে না। কিন্তু সোসাইটির মধ্যে হ্যাপিনেসের স্পেকট্রামটা অত্যন্ত ন্যারো। লোকজন দেখতে পাচ্ছি যে তারা যেভাবে তাদের লাইফগুলো লিড করে, প্রত্যেকের জীবনের মধ্যে কেমন জানি একটা অলওয়েজ অস্থির ভাব, কোনো কিছুর মধ্যে কোনো স্ট্যাবিলিটি। যেমন বিয়ে হচ্ছে ভাঙছে, বিয়ে ভাঙছে। আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম, আমি টিভি স্টেশনে দাঁড়িয়ে থাকতাম, একটা ম্যাক্সেল একটা ওই গিয়ে টেপ, ওই যে ভিডিও টেপের অ্যাডভার্টাইজমেন্ট, তারা লিখছে ওটা বিয়ের ছবি আছে, যে বিয়ে করে হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে, নিচে লেখা ইয়োর ম্যারেজ মে ব্রেকআপ বাট নট ইয়োর ওয়েডিং। মানে বলছে তোমার বিয়ের লাইফ যতদিন টিকবে এই ম্যাক্সেল ভিডিও টেপটা তার চেয়ে বেশি দিন টিকবে। আমি এগুলো আমি কিন্তু খুব এগুলো অবজার্ভ করতাম, এবং আমি তাদের দেখতাম ফ্রি মিক্সিং করছে, লিভিং টুগেদার করছে, বাচ্চা হচ্ছে, কার মানে কে বাবা কে মা কোনো কিছু ইয়ে নেই। মানে প্রত্যেক ক্ষেত্রে কেমন যেন একটা অলওয়েজ অন দি রান, একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। সো আই ওয়াজ এ বিট শকড যে কেন এরকম সোসাইটিটা। এর মধ্যে একটা ঘটনা বলবো, একটু ঘটনাটা অন্যরকম হলে বোধহয় বলাটা দরকার। আমি আমার রুমমেটের সাথে, আমি তখন হোস্টেলে থাকি, ওখানে লিলিয়ান পেনশন হল বলে একটা হল ছিল, তো সেখানে আমার রুমমেট যে ছিল ইথিওপিয়ান খ্রিস্টান। আমরা দুজন মিলে ঠিক করলাম প্রতি উইকেন্ডে বেড়াতে যেতাম। সেবার গেলাম ব্রাইটনে। এখন ব্রাইটনে একটা নুডিস বিচ আছে আমার জানা ছিল না, তো ভুল বড়তে ঢুকে পড়েছে। তো ঢুকে পড়ার পর দেখতে পাচ্ছি যে কিছু কিছু সেদিন অবশ্য ওয়েদারটা খুব সানি ব্রাইট ছিল না বলে খুব বেশি লোকজন ছিল, যারা দুই একজন ছিল অনেকে তখন কাপড় চোপড় খুলে বসে আছে। ইট ওয়াজ আ শক টু মি। তো এরকম কি করে একটা সেইন লোক, একটা হতে পারে যে মটটকে মাতাল হয়ে গেছে, দিব্যি সুস্থ মানুষ, কিন্তু মানসিকতা তো সুস্থ না। দ্যাট ওয়াজ দ্য টাইম আমি আস্তে আস্তে চিন্তা করা আরম্ভ করলাম যে আসলে এরকমটা কেন হচ্ছে। তখন প্রথম জন্যই মন হলো ওদের তো সব কিছুই আছে, শুধু একটা জিনিস নেই, সেটা হচ্ছে লাইফের ফিলসফিটা। কারণ লাইফের ফিলসফির দুইটা অ্যাসপেক্ট থাকতে পারে। একটা হচ্ছে ফিলসফিটা আসতে পারে রিলিজিয়ন থেকে, আরেকটা আসতে পারে বেসড অন পুরোপুরি আমার লজিক এবং আমার এক্সপিরিয়েন্স থেকে। তো লজিক এবং এক্সপিরিয়েন্স থেকে যদি আসে তাহলে এক একজনের ফিলসফি এক রকম হতে বাধ্য, কারণ তার যেহেতু চিন্তা মানুষ ভিন্নভাবে করে। তখন মনে হলো যে রিলিজিয়ন ক্যান বি এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। বাট ওইখানে স্যার এটা বলা যায় না যে তাদের তো এই ফিলসফিটা আছে, লিবারেল ফিলসফি, যে আমার যেটা ইচ্ছা আমি সেটা করব, আমার লাইফ আমি যা ইচ্ছা তাই করব, সেই ফিলসফি তো আছে। হ্যাঁ, বাট সেটাকে আপনার কাছে কেন অ্যাকসেপ্টেবল ফিলসফি মনে হচ্ছে? বললাম না, তাদের লাইফটা আমি তাকাচ্ছিলাম, তাদের লাইফের মধ্যে কন্টিনিউয়াস একটা অস্থিরতা রয়ে গেছে। আচ্ছা, আমি এই জন্যই বলছি তাদের ফিলসফি আমি তো অ্যাকসেপ্ট করতে পারতাম ওটা, কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি না। আমি দেখতে পাচ্ছি যে তাদের আউটকাম তো ভালো না। কারণ তাদের ইভেন ইয়াং এজের তাদের সুইসাইড রেট বলে, তাদের ডিভোর্স রেট বলে, এভরিথিং ওয়াজ সো হাই। তখন মনে হতো যে তাদের ফিলসফির মধ্যে সামথিং ইজ রং। এই জন্যই বলছি যে তখন আমার মনে হয়েছে যে তখন আমি নিজেকে চিন্তা করলাম যে আচ্ছা, আমি সন্দেহবাদী হয়ে আমি ধর্মকে পালন করছি না, নামাজ পড়ছি না, কিছুই করছি না, কিন্তু আমার কি আগে ভালো মতো জানা উচিত না যে আসলে ধর্মে কী আছে। এখানে আরেকটা ঘটনা ঘটলো। আমাদের এক কলিগ, আমার সিনিয়র ফ্রেন্ড, ওনার নামটা বলাটা খুব জরুরি মনে করি, সাইফুদ্দিন ভাই, এটুকুই বলবো, আর বেশি বলবো না ওনার নাম। সাইফুদ্দিন ভাই আমাকে একদিন এসে বললেন যে চলো রেজওয়ান, আমি একটা ইসলামিক কনফারেন্সে নিয়ে যাবো। তা আমি হেঁটে দিলাম, আরে আপনি আমাকে চেনেন না, আমি সন্দেহবাদী মানুষ, আমাকে ইসলামিক কনফারেন্সে নিয়ে কী করবেন আপনি? ও চলো না, আমি অজুহাত বের করলাম, না আমার টাকা নেই, আমি যাবো না। টাকা নাই, আচ্ছা ঠিক আছে। আমি ট্র্যাপে পড়ে গেলাম, 20 পাউন্ড লাগতো, আরে তোমার 20 পাউন্ড আমি দিয়ে দেবো, দিয়ে দিছি। এখন তো আমার না বলার সুযোগ বন্ধ হয়ে গেছে, ফলে বাধ্য হয়ে গেলাম। তো গিয়ে যেটা আমাকে শকিং লাগলো, যেটা সেটা হচ্ছে আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী অনেক দেশে, সেখান থেকে ইন্টারন্যাশনাল একটা ইসলামিক কনফারেন্স, অনেক দেশের লোকজন এসছে, মালয়েশিয়া, ইয়েমেন, সৌদি আরেবিয়া, ইরাক, সব জায়গা থেকে। এবং তারা ইসলামের নলেজটা ইজ সো গুড। তারা প্রতি পদক্ষেপে কোরআন কোট করতে পারছে, হাদিস কোট করতে পারছে, তার এক্সপ্লেনেশন দিতে পারছে। আমি তো কিছুই পারছি না। তখন মনে হলো যে আমার একটা রিলিজনে জন্ম হয়েছে, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমি তো ইসলামটাকে ভালো মতো না জেনেই ডিসকার্ড করার চেষ্টা করছি। সুতরাং ডিসকার্ড করার আগে আমার প্রথম কাজ হলো ইসলামটাকে জানা। দ্যাট ওয়াজ দি ফার্স্ট, আমার প্রথম বোধন হলো যে আমাকে জানতে হবে। অ্যান্ড ইসলামকে জানার প্রসেসটা কী হবে? আমাকে প্রথম যদি কোরআন হাদিস পড়বো, তা আমি যেটা সন্দেহবাদী, প্রথম সন্দেহটাই আসলে হবে যে কোরআন হাদিস যাই বলি না কেন, আমি যদি রসুলুল্লাহকে অ্যাকসেপ্ট না করি, তাহলে কোরআনও রসুলুল্লাহর কথা, হাদিসও রসুলুল্লাহর কথা, সবই ওনার মুখ থেকেই এসছেন, আমার কাছে তো নাজিল হয়নি। সো তখন আমি চিন্তা করলাম যে আমাকে রসুলের লাইফটা খুব ভালো করে জানতে হবে, এবং খুব লজিক্যাল বেসিসের উপর যাওয়ার চেষ্টা করবো। কারণ ইটস এ ফিলসফি অফ লাইফ। কিন্তু ওই জন্য আমার কাছে ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি সন্দেহবাদী হয়ে গেছি, আমি এই রিলিজিয়নকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছি না, আগে তো আমাকে জানা উচিত।
এখন জানার জন্য আমাকে রিলিজিয়ন জানতে হলে আমার তো একটা কনফিডেন্স থাকবে যে আমি পড়বো, কষ্ট করব, এটার মধ্যে সত্য কথা আছে, ভালো কথা আছে, আমাকে তো কনফিডেন্ট হতে হবে আগে। তো তখন প্রথমে ডিসাইড করলাম যে আমাকে প্রথমে বুঝতে হবে যে রাসূলুল্লাহ কেমন মানুষ ছিলেন, আমাকে খুব ক্রিটিক্যালি পড়তে হবে। তা আমি আমার চিন্তার মধ্যে সাজিয়ে নিলাম যে আল্লাহ মাফ করুক, রাসূলুল্লাহ কেমন লোক ছিলেন। প্রথমটা হলো যে আল্লাহ মাফ করুক, আমি আর আপনার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন আমি চিন্তা করেছি এমন হতে পারে উনি একদম নির্ভেজাল এক মিথ্যাবাদী ছিলেন, মন গড়া কিছু কাহিনী লোকজনকে ভুলানোর জন্য এগুলো বলে গেছেন। তখন প্রশ্ন হচ্ছে কেন বলবে? পার্থিব কিছু চাহিদা থাকতে হবে, হয় রাজা বাদশাহ কিছু একটা অ্যাডভান্টেজ পেতে চাইবেন, সেটা পাওয়ার চেষ্টা করেছেন কিনা। সেকেন্ড হতে পারে কি যে উনি মানসিকভাবে একটু বিকারগ্রস্ত ছিলেন, কখন কি বলতেন বুঝতেন না, পাগলামি করেছেন, এটা করেছেন। থার্ড পয়েন্ট হলো অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন, অত্যন্ত পরোপকারী ব্যক্তি ছিলেন, এবং মানুষকে রাইট পথে গাইড করার জন্য উনি ইচ্ছা করে গল্প বানিয়েছেন, কারণ মানুষ তখন স্পিরিচুয়াল জিনিস হয়তো সহজে গিলবে এটা মনে করে কিছু মিথ্যা কথা বলে গেছেন। তো এটার মধ্যে কোনোটাই যদি না হয় তাহলে আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে দেয়ার ওয়াজ সামথিং ইন ইট। আমি একদম সেই দৃষ্টিকোণ থেকে রাসূল লাইফ পড়া আরম্ভ করলাম। এই জন্য এই বইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি একদম খুব খুঁটিয়ে পার্সপেক্টিভ দেখে এবং আমার যে মনে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা লাইনে আমি খুঁজতাম যেখানে এই প্রশ্নগুলোর কোনো জবাব কিংবা রিফ্লেকশন আছে কিনা। ওকে, আইডিয়াল পসিবল দ্যাট। ফ্যান্টাস্টিক স্যার। মানে এইখানে তাহলে আমরা এটারই ভাজে যাবো আর কি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটাকে আমরা মানে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে পারি। একটা হতে পারে ক্রনোলজিক্যালি, লাইক ওনার ছোটোবেলা, তারপরে কি হলো, তারপর কি হলো, এবং কোন জায়গা থেকে আমরা কি নিতে পারি। আর আরেকটা হতে পারে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, যে ওনার নেতা হিসেবে কেমন ছিলেন, এই হিসেবে কেমন ছিলেন, সেই হিসেবে কেমন ছিলেন। আরও কিছু হতে পারে যে বিভিন্ন কন্ট্রোভার্সি ওনার নামে করা হয়, সেগুলোর জায়গা থেকেও এটাকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। তো আমি স্যার মোটামুটি এইভাবে অ্যাপ্রোচে গেলে বোধহয় সুবিধা হতে পারে দর্শকদের জন্য, যে আমরা যে ক্রনোলজিক্যালি প্রথমত যাই, যে ওনার যে আর্লি লাইফ, সেখান থেকে তারপর এবং আপনার যে কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার আপনি পেলেন, তাহলে নিশ্চয়ই ওটার পিছনে অনেকগুলো ইনসিডেন্টস আছে। তো ইনসিডেন্টসগুলোকে আমরা একটু আনভেইল করতে চাই এখন। তো প্রথম যেটা আমি চিন্তা করলাম যে উনি কতটুকু মিথ্যাবাদী হতে পারেন। ওকে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কনসিডারেশন। যেই লোক নবুয়তের এখন তাকে আলামিন বলা হতো, যিনি হালফল ফজল করেছেন মানুষের উপকারের জন্য, তাকে সবাই অত্যন্ত বিশ্বস্ত মনে করতেন। এই লোকটা হঠাৎ করে মিথ্যা কথা বলতে আরম্ভ করবে কেন? যতই বলি না কেন, যার বেসিক ক্যারেক্টারিস্টিকের মধ্যে সত্যবাদিতা রয়েছে, উনি হঠাৎ করে মানুষকে চেঞ্জ করার জন্য হলেও, যেমন আপনার স্যার এটা সন্দেহ হয় না যে এইসব বই হয়তো ওনাকে এখন প্রেজেন্ট করতেছে উনি খুব সত্যবাদী, উনি খুব আলামিন, বাট মেবি হতে পারে হিস্ট্রিক্যালি ইট ওয়াজ নট কারেক্ট। মানে প্রথমটা হলো আমি প্রথমে হিস্ট্রিকে অ্যাকসেপ্ট করেছি। আমার ফিলসফি, আমি প্রথমে হিস্ট্রিকে অ্যাকসেপ্ট করেছি। হিস্ট্রিকে অ্যাকসেপ্ট করার পরে আমি কিন্তু এই বইয়ের পরে যে বইগুলো পড়েছি হচ্ছে আমি বুখারীর হাদিসগুলো পড়েছি। আমি সেখানে বোঝার চেষ্টা করেছি যে ওনার লাইফ সম্বন্ধে যে কথাগুলো বলা হয় এগুলোর অথেন্টিসিটি কি। ফলে আমি কিন্তু বুখারী, ওই লন্ডনে বসে আমি বুখারী 6 খণ্ড পড়েছি। ফলে আমার প্রথমটা ছিল আগে লোকটাকে বোঝা, কারণ তখন যদি হিস্ট্রি পড়তে যাই আই উইল লস্ট ইন হিস্ট্রি। ফলে আমি প্রথম যেগুলো ঠিক আছে আমি মেনে নিচ্ছি, হিস্ট্রি যা বলছে ওটা কারেক্ট, পরে ভেরিফাই। ওকে, ঠিক আছে। তো আমি ওনার আর্লি লাইফ দেখলাম, অত্যন্ত সৎ চিন্তাশীল, মানে ওনার চিন্তা ভাবনার মধ্যে একটা স্বচ্ছতা এবং সততা ছিল, যে উনি একসেপ্ট করতেন যে আরব সোসাইটি খুব কঠোর এবং বাজে একটা সোসাইটি, এই জন্য হেল্পফুল ফজল করেছেন, কারণ মারো কাটাকাটা লেগেছিল তাদের। তো এখন এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে ওনার পরবর্তীতে উনি খাদিজাকে বিয়ে করেছেন, এবং লিটারালি বলা যায় উনি অত্যন্ত সাকসেসফুল একজন বিজনেসম্যান ছিলেন। কাজে ওনার লাইফে কষ্ট করার কোনো দরকার, উনি পরবর্তী লাইফ যখন দেখি ওনার লাইফটা, ওনার লাইফ তো কষ্টে ভর্তি, বিকজ দুবেলা ঠিকমতো খেতে পাচ্ছেন না, উনি সবসময় যুদ্ধের থ্রেটের মধ্যে আছেন, যে কোনো সময় কোনোকে কিল করতে অ্যাসাসিন পাঠানো হচ্ছে, কন্টিনিউয়াস এগুলোর মধ্যে আছেন। তো একজন বুদ্ধিমান লোক উনি এই কাজে এইটা কেন করবেন? কারণ উনি তো পার্থিব কিছু লাভ করেন নাই আসলে। আমি দেখি ওনার লাইফটাতে উনি পার্থিব কিছু গেইন করেন নাই। আরবরাতে ইভেন অফারও দিয়েছিল। হ্যাঁ, অফার শুধু তাই না, অফার না দিলেও উনি শুধু হযরত খাদিজার ব্যবসাটাই চালিয়ে যেতেন, he would have become a very rich person by his later age. উনি সেটা করেননি। ফলে উনি এগুলো করেছেন কেন করেছেন? তাহলে হতে পারে মানসিক কোনো বিকার দেখা দিয়েছিল। আমি কিন্তু আমার মনের মধ্যে এই প্রশ্নগুলো এসেছে। আমি আবার পড়া আরম্ভ করলাম আসলে কি মানসিক। ফলে যেহেতু তুমি প্রশ্ন করছো ফার্স্ট স্টেজের কথা, তা আমার ফার্স্ট স্টেজ দেখে মনে হচ্ছে ওনাকে অন্তত যে মিথ্যাবাদী প্রথম যেটা আমি ডিসকার্ড করেছি। বাট এই ডিসকার্ডের ক্ষেত্রে ইভেন স্যার লেটার লাইফ থেকে আপনি জানতে পারেন, পরেও দেখেছি, আমি দেখেছি, সেগুলো দেখেছি পরে, এবং প্রত্যেক ক্ষেত্রে ইট ওয়াজ ভেরি কনসিস্টেন্ট। উনি কিন্তু মিথ্যা কথাকে কোনোদিন টলারেট করতেনও না, এবং ওনার ইতিহাসের মধ্যে মিথ্যা কথা বলার আপনি গিয়ে পাবেন না। দু এক ক্ষেত্রে দেখা, যুদ্ধের ক্ষেত্রে যেমন বলতেন যুদ্ধ ধোঁকা, সেখানে কিন্তু মিথ্যা কথা বলতেন না, কথাটা ঘুরিয়ে বলতেন,
এমনভাবে হোয়াইট লাইট যেটা যাতে করে একাধিক ইন্টারপ্রিটেশন হতে পারে। হ্যাঁ হ্যাঁ। ফলে এইসবও কিন্তু পাবেন, কিন্তু নির্ভেজাল মিথ্যাবাদ আমি দেখি নাই ওনার ক্ষেত্রে, ওনার লাইফে। ফলে আমি প্রথম যেটা ডিসকার্ড করেছি উনি মিথ্যাবাদী ছিলেন না। তারপর স্যার দ্বিতীয় থিওরি দিকে যদি যাই, তারপরে যদি যাই তাহলে উনি কেন করলেন এটা, তো বললাম যে পার্থিব, ওটা বললাম ওটা ডিসকার্ড করতে হচ্ছে আমার, কারণ উনি পার্থিব জীবনে উনি কিছু পান নাই। তখন আসলো যে আচ্ছা উনি আসলে খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি জানতেন যে মানুষকে কুসংস্কারাচ্ছন্ন মানুষ, একটু গল্প, এই যে যে গিয়ে ভীতি, গড ফিয়ারনেস, এগুলো দিলে মানুষকে সহজে কনভিন্স করা যাবে। আচ্ছা যদি ধরুন ওটা কারেক্ট, তাহলে উনি সবাইকে খোদা ভীতির জন্য বলছেন, তো উনি নিজের মনের মধ্যে জানেন যে আসলে এটা মিথ্যা, যেটা বানানো গল্প যদি হয়। তা আমি প্রথম চোরে দেখলাম, পড়লাম, যেটা আমার কাছে স্ট্রাইক করলো, যে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুশরিকদের থেকে 1000 জন এসছে, আর উনি সর্বসাকলে 313 জনকে জোগাড় করতে পেরেছেন, মোর দেন 3 টাইমস। এখন প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যদি দুটা দেশের কথা চিন্তা করি, একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি, একটা হাইলি ডেভেলপ কান্ট্রি, এই দুইটা দেশের মধ্যে কত 313 জন সৈন্য 1000 না, কয়েক হাজার সৈন্যকে ফাইট করতে পারবে, কারণ যারা টেকনিক্যালি ডেভেলপ তাদের বসে সুইচ টিপবে, দে ক্যান ফাইট এনিথিং, ওটা একটা আন্ডার ডেভেলপ কান্ট্রির মতো। কিন্তু আমরা যে বদরের যুদ্ধের দিকে তাকাই, বদরের যুদ্ধের দুই পক্ষ হচ্ছে, একদিকে ভাই, একদিকে আরেক ভাই, একদিকে বাবা, একদিকে ছেলে, একদিকে চাচা, একদিকে ভাতিজা, টেকনোলজিক্যালি অ্যাট পার, তাদের যুদ্ধ টেকনোলজি কোনো পার্থক্য নেই। দ্বিতীয়টা হলো, তাহলে নিশ্চয়ই মানসিকতার মধ্যে কোনো পার্থক্য ছিল, তাও কিন্তু পার্থক্য ছিল। আপনি খুব খেয়াল করেন, কুরাইশরা এসেছে, তারা মনে করছে যে রাসূলুল্লাহ তাদের ধর্মটাকে বিনষ্ট করছেন, তারা কিন্তু ধর্মযুদ্ধ করতে এসেছে। আর মুসলমানরা ধর্মযুদ্ধ করছে কারণ তারা মনে করছে যে আমাদের সার্ভাইভাল ইজ অ্যাট স্টেক। ফলে দুটাই কিন্তু ধর্মযুদ্ধ। সুতরাং কোনো দিক থেকেই একজন বুদ্ধিমান ব্যক্তি, যিনি সবাইকে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন, উনি কোনোদিন এই যুদ্ধে যাবেন না, উনি যদি বুদ্ধিমান হন, কারণ উনি জানেন যে এই যুদ্ধে অবধারিত পরাজয় হবে। কিন্তু উনি গেছেন। হ্যাঁ, কারণ 313 জন যে গেছে, তাও তো তারা যুদ্ধ প্রস্তুতি নিয়ে যায় না, যুদ্ধাস্ত্র নিয়ে না, ওরা তো যুদ্ধ ছিল না, তারা তো যুদ্ধ একদম সাজ নিয়ে আসছে, সমস্ত জিনিস নিয়ে, এক তো সংখ্যায় 3 গুণ, দ্বিতীয়ত যুদ্ধাস্ত্র নিয়ে, আর যুদ্ধাস্ত্র ছাড়া। ফলে যুক্তি দিয়ে যখন চেষ্টা করে যাচ্ছে একজন বুদ্ধিমান, যিনি জানেন উনি মিথ্যা কথা বলে যাচ্ছেন, উনি যুদ্ধ করতে যাবেন? কোনোদিন যাবেন না। ওহদের যুদ্ধের কথা বলি, ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ নিজে সাজেস্ট করলেন আমরা মদিনা থেকে যুদ্ধ করব, যে আমরা বাইরে যাব না, ঘর বাড়িতে থাকলে মেয়েরাও যুদ্ধে পার্টিসিপেট করতে পারে, আমরা ছাদে তাদের মধ্যে ওই যে সরকি বল্লম ইট পাথর যাদের নিয়ে তাদের ফাইট করতে পারবো, ফলে তারা নাস্তানাবুদ হয়ে যাবে। কিন্তু সাহাবাদের সবার কথাবার্তা বলে উনি আলটিমেটলি রাজি হলেন বাইরে যাওয়ার জন্য। উনি যদি টের পেতেন যে আমি মিথ্যা কথা বলছি, বাইরে গেলে কি ঘটবে না বোঝার তো কোনো কারণ নেই, উনি তো গেছেন, উনি পার্টিসিপেট করেছেন সেই জিহাদগুলোতে। ফলে একটা পর্যায়ে এসে মনে হলো যে না, যে উনি মিথ্যা কথা বলে, উনি যা করেছেন উনি সব বিলিভ করতেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে ওনার প্রত্যেকটা কাজে কর্তব্যের মধ্যে দেখা যায় যে উনি যা করেছেন পুরো বিশ্বাস নিয়ে করেছেন। ফলে ওটাও ডিসকার্ড করতে হলো যে না, উনি আসলে এরকম কিছু করেননি। তো তারপর মনে হচ্ছে আচ্ছা উনি কি আউট অফ হিজ মাইন্ড, উনি ঠিক মতো বোঝেন না, মনে আসছে বলে গেছেন। কিন্তু মনে আসছে বলে গেছেন, একটা এত ইন্টেলিজেন্ট হতে পারে না একটা, যদি আধা পাগল ইন্টেলিজেন্ট। আর যদি আমরা আউটকামের জায়গা থেকে দেখি যে হ্যাঁ, পুরো আরব পেনিনসুলাতে এতগুলো গোত্রে বিভক্ত, এই পুরো জিনিসটা ইউনাইট করে ফেলা, এটা একটা মানসিকভাবে যিনি সুস্থ নন তার পক্ষে এটা করা সম্ভব না। ফলে যখন আমি এই বইটা পড়া শেষ করলাম, আমার কাছে মনে হয়েছে যে আমি নিজেকে বেশি বুদ্ধিমান ভাবছি, আমি অ্যানালাইসিস করেই সব কিছু পেয়ে যাবো, বুঝে ফেলবো, এটা বোধহয় করা উচিত না। তখন মানে এই বইটা একটা বড় যে হলো, ইট মেড মি মোর হিউমিলিয়েটেড, যে না, যে নিজেকে এত বুদ্ধিমান ভাবার কোনো কারণ নেই। তখন আমি চিন্তা করলাম যে আমি তো গিলতেও পারছি না, ফেলতেও পারছি না, কি করবো এখন? তখন চিন্তা করলাম যে না, আমি যেহেতু ফেলতে পারছি না, আমি এটাকে অ্যাকসেপ্ট করে যাবো। এটা হচ্ছে দ্যাট ওয়াজ মাই ডিসিশন, যে না, যেহেতু আমি ডিসকার্ড করতে পারছি না, আমি এটাকে ফেলবো না, আমি আরো ফার্দার পড়াশোনা। এরপর একটা হাদিস নিয়ে পড়লাম, কোরআন পড়া আরম্ভ করলাম। আমি আলেম নই, এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো কোনো ফতোয়া, আমি বলতে পারবো না। কিন্তু আমি আমার পয়েন্টে আমি সবসময় বোঝার চেষ্টা করেছি যে আসলে আমার জন্য, কারণ আল্লাহর কাছে আলটিমেটলি আমাকে জবাব দিতে হবে, তার জন্য যেটুকু সেটুকু পাথর জোগাড় করার চেষ্টা করি। তাহলে স্যার এক বাক্যে বলা যেতে পারে যে এই বইয়ের তো সবচেয়ে বড় ইম্প্যাক্ট এখানে যে আপনার রিলিজিয়াস জার্নিটাকেই চেঞ্জ করে দিয়েছে রিগার্ডিং দ্য রিলিজিয়ন। তো ওই চেঞ্জের পর থেকে, সেইটি ঘটনা তো ঘটলো ধরেন 1982-83 এরকম একটা সময়, আর আজকে তো তারপর অনেক বছর চলে গেছে, থ্রু আউট দ্য ইয়ার্স। এরপরে আপনার যে লাইফ, এখানেও তো নিশ্চয়ই আমি কি ধারণা করে নিব যে এটাও পরতে পরতে আপনাকে ফুয়েলিং করেছে বা ইন্সপায়ার করেছে? ডেফিনেটলি,
কারণ জীবনে যেমন একটা আলোচনা হচ্ছিল, জীবনে আসলে ফ্রাস্ট্রেশন আসে, অনেক সময় মনে হয় যে কী করবো বুঝতে পারছি না, কোথায় যাব, ডিরেকশন হারিয়ে ফেলছি। কিন্তু যেমন রসুল্লাহ লাইফ যদি দেখো দেখতে পাবে রসুল্লাহ তার সঙ্গে খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন, ওনার কথা আয়াত নাজিল হচ্ছে না, প্রায় 2-2.5 বছর বন্ধ ছিল। উনি কিন্তু হাদিসে আছে যে উনি হেরা পর্বতের চূড়ায় উঠে ভাবছিলেন যে আমি আত্মহত্যা করবো। কাজেই লাইফে আত্মহত্যা শব্দটা অবশ্য অনেকে ইয়ে করে, আপত্তি করে, বা ওই অনেকে এটাকে বলে যে মানে নিজের জীবন মানে কি করবেন এরকম কোনো মিনিং নাই, কোনো মিনিং নেই। ফ্রাস্ট্রেশন তো এখান থেকে। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, আমি সেটা বলছি পরবর্তীতে কাজ করেছি, এই জন্য আমি সবসময় মনে করেছি যে আল্লাহ আমাকে দিয়ে যা করা ঠিক তাই করবেন। আমি চাইলে হচ্ছে বেশি কিছু করতে পারবো না, আমি যদি ঠিক মতো এগিয়ে যাই আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। কোনো স্পেসিফিক ঘটনা কি মনে পড়ে যে ঠিক ওরকম একটা সিচুয়েশন, আমার এরকম একটা ফ্রাস্ট্রেশন আসছে, দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই ঘটনাটা আমাকে ওই জায়গাটাতে, এরকম কোনো স্পেসিফিক কোনো ঘটনা কি? এরকম ঘটনা আসলে তারপরে খুব একটা ঘটে নাই। আমার কাছে যা কিছু হয়েছে আমি এগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছি। আচ্ছা। আর যদি যখন মনে হচ্ছে ফাইট করতে হবে আমি ফাইট করেছি। ওকে। মানে আমার কাছে খুব সিভিয়ার ফ্রাস্ট্রেশন এরপরে খুব একটা আসেনি। ওকে। আমি আমার লাইফে খুব বেশি সিভিয়ার ফ্রাস্ট্রেশনে ভুগিনি। আর যদি ফাইটের কথা, আরেকটা শব্দ স্যার আপনি নিজে নিয়ে আসছেন, ফাইটের কথা। ফাইট মানে যেমন ধরেন আমি যখন বুয়েটে ছিলাম সবাই কিন্তু আমাকে ঝগড়াটে মানুষ, আমি যদি কোনো এগ্রি করতে না পারি আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ঝগড়া যেতাম যে না এটা কাজটা ঠিক হচ্ছে না। এবং এই ক্ষেত্রে আমি অনেক সিনিয়র টিচারদের সাথে ঝগড়া করেছি, অনেক সময় ভাইস চ্যান্সেলরের সাথে খুব কটু কথা বলেছি মিটিংয়ে, একাডেমিক কাউন্সিল মেম্বার ছিলাম, বলে আমি কিন্তু বলে ফেলতাম কথাগুলো, কারণ আমি মনে করি এটা আমার ইমানি দায়িত্ব, যে এটা না বলাটা হলো এক ধরনের ডেভিয়েশন ফ্রম ইউর রিলিজিয়াস রেসপন্সিবিলিটি। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে যদি আমরা জিনিসটাকে টানি, একটা তো হচ্ছে যে আমাকে সত্যের পক্ষে স্ট্যান্ড নিতে হবে, বাট অ্যাপ্রোচের জায়গায় যে হোয়াট কুড বি দ্য অ্যাপ্রোচ, ওইটাতে অবশ্য আমি যদিও খুব কাটছাট কথা বলতাম, তারপরেও আমি কাউকে চেষ্টা করেছি, অফেন যে করতাম না তা না, আল্লাহ তাআলা মাফ করুক, কারণ আমারও তো দুর্বলতা আছে। কিন্তু স্যার এখানে যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফটুকু আর্লি স্টেজ আমাদের ইসলামের বইতে পড়ায়, তাতে যেমন দেখা যায় যে ওনার লাইফ খালি ক্ষমা আর খালি দয়া আর দয়া, বাট কিন্তু এট দ্য সেম টাইম ইট ওয়াজ এ ব্যালেন্স লাইফ, কারণ ওনার লাইফে অনেক টাফ সব ডিসিশন নিয়েছেন। হ্যাঁ, বনু কাইনুকা, হ্যাঁ, তাদের বিরুদ্ধে যে অ্যাকশনস গুলো নেওয়া, অথবা ওনার ঘাড়ের উপর যখন চড়াই দিছিল, উট চড়াই দিল, পরে নাম ধরে 7 জনের বিরুদ্ধে উনি করেছেন, আল্লাহকে অভিযোগ করেছেন, হ্যাঁ, বদদুয়া দিয়েছেন। তো ওই পার্টগুলো তো আমরা অনেক সময় দেখা যায় যে এক লেন্স দিয়ে দেখি, শুধু হয়তো দয়া দেখলাম বাট কঠোরতা দেখলাম না। তো এই দুইটার কম্বিনেশনটাকে স্যার আপনি কিভাবে দেখেন, এবং সেটা কি আপনার লাইফে আসলে কিভাবে ইমপ্যাক্ট ফেলেছে? রাসূলুল্লাহর সাথে কম্পেয়ার করার দুঃসাহস না, কম্পেয়ার তো না, ইন্সপিরেশন নাও। আমি ওভাবে চিন্তা করি যে ওই একটা হাদিসে, আমরা তো রাসূলুল্লাহ তো আল্লাহর পয়গম্বর ছিলেন, তারপর ওনার মতো দুঃসাহসিক লোক খুব কম ছিল, কারণ যেই সার্কামস্টেন্সে উনি ইসলাম প্রচার করেছেন ওনাকে তো মেরে ফেলার জন্য তৈরি ছিল, তারা তো ঘেরাও করেছিল ওনার বাসা, ওই যে হিজরতের আগে। ফলে অত দুঃসাহস আমি করবো না, কিন্তু একটা জিনিস ফলো করার চেষ্টা করি, যে আমি যদি মনে করি ওটা অন্যায় হয়েছে আমি ওটা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করবো, না পারলে মুখ দিয়ে বলবো। তাই মুখ দিয়ে বলাটা যথেষ্ট চেষ্টা করবো, হাত দিয়ে করার মতো ওদের সাথে পারতাম না, কিন্তু মুখ দিয়ে আমি বলার চেষ্টা করতাম। তবে আমি একটা খেয়াল রাখতাম যে যিনি অন্যায় করছেন দুটো অপশন খোলা, উনি না বুঝে অন্যায়টা করছেন, আরেকটা হচ্ছে উনি বুঝে অন্যায় করছেন। আমি যদি টের পেতাম উনি বুঝে অন্যায় করেছেন, আমি তখন মুখে বললেও বেশি বলতাম না, জন্য আমি জানি কথায় কাজ হবে না, তখন আমি চেষ্টা করতাম তখন অন্য কোনোভাবে দমানো যায় কিনা। আর কোনো কারণে মনে যদি না বুঝে করছেন তখন আমি অনেক কথা বলতাম, এটা করা ঠিক না, এরকম আমি এরকম করেছি অনেক ক্ষেত্রে। কিন্তু রাসূলের সাথে কম্পেয়ার করার মতো দুঃসাহস না, কম্পেয়ার তো না, ইন্সপিরেশন দেওয়া। তো স্যার আমরা যদি এখন আবার ওই যে ক্রনোলজিক্যাল জায়গাটাতে যাই, যেমন আমরা যদি 25 পর্যন্ত দেখি, এই লাইফের ভিতরে তার অনেক স্ট্রাগল গেছেন, কারণ হচ্ছে বাবা দেখেনি নাই, দেন তারপর আবার দাদা কিছুদিন প্রতিপালন করলেন, উনি মারা গেলেন, চাচা মারা গেলেন। কিন্তু আসলে কি রাসূল লাইফে প্রতিবছর কোনো স্ট্রাগল ছিল? পরের স্টেজের সাথে কম্পেয়ার করলে তো ওনার দাদা ওনাকে অত্যন্ত সাপোর্ট দিয়েছেন, ওনার চাচা ওনাকে সাপোর্ট, ওনার ওয়াইফ ওনাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু কাজে আপনি যদি বলেন যে এতিম ছিলেন, হয়তো বা মা বাবার স্নেহ বঞ্চিত হয়েছেন, এগুলো হতে পারে। স্ট্রাগল যদি বলেন, আমি বলবো পরবর্তী লাইফের সাথে কম্পেয়ার করলে কিছুই না, ওয়াজ এ ভেরি স্মুথ লাইফ। রাইট। সো ওই যে ইয়ার অফ সরো থেকে আসলে ধরা যেতে পারে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, এবং তখন অ্যাকচুয়ালি ওনাকে কেন গোত্র সিস্টেমে তো পুরাকে গেটে পাঠিয়ে দিল, ওই যে পাহাড়ের পাদদেশে যে কেউ তার সাথে ডিল করবে না, কারণ দে হ্যাড এ ভেরি টাফ টাইম, অত্যন্ত কঠোর অবস্থা। ওই সময়টাতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং উনির যে থিঙ্কিং, যেমন ধরেন যে বিশেষ করে যখন নির্বাসন দেওয়া হলো প্রায় 3 বছরের মতো,
তো সাহাবারা যখন চিন্তা করতেছেন যে উনি আল্লাহর রাসূল, ওনার সাথে আল্লাহর যোগাযোগ হয়, ওনার উপর ওহী আসে, আমরা আল্লাহর দলের লোক, আর এরা হচ্ছে হ্যাঁ। আমার বিরুদ্ধে, হাউ কাম? এবং এটা একটা দুইটা দিন না, আমরা তো মুখে বলে ফেললাম 3 বছর, 3 বছর মানে 1000টা দিন। তো কিভাবে মনে হয়েছে যে মানে এটা তো আমার এই অংশটা চিন্তা করলাম, সেটা আনবিলিভ। কারণ সূরা বাকারা তো বলছে মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য, সাহাবারা পর্যন্ত। এই জায়গাটাতে আপনার স্যার কেমন মনে হয়? আমার এটা একটা জিনিস মনে হয়েছে, আমরা খুব সহজে অধৈর্য হয়ে যাই। এই সুযোগটা ইসলামে নাই। আপনাকে বিশ্বাস রাখতেই হবে যে সমাধান কি হবে এটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আমার চেষ্টা আমি করে যাব, কারণ আমি যদি এখনই মনে করি আমি এই চেষ্টা করে ওটা পাবো, আপনি চেষ্টা করে থাকেন এটা পেলেন, অন্য একটা কিছু পেলেন, হতেই পারে। কারণ আমার চাওয়াটা তো আর অ্যাবসলিউট হতে পারে না কখনো। এই কোশ্চেনটা স্যার আমি করছি কারণ হচ্ছে জাস্ট গতকাল আমাকে একজন জিজ্ঞেস করছে, প্র্যাকটিসিং এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, উনি তাও বলতেছেন যে ভাই আমার কাছে একটা জিনিস কেমন লাগতেছে যে এই যে ইয়াহিয়া সিনওয়ার এই রিসেন্টলি অ্যাসাসিনেটেড হলেন, বলে আল্লাহ কি একটা মিরাকল দেখাইতে পারলেন না যে ওনাকে মিরাকুলাসলি বাঁচায় দিলেন। সো প্রচুর মুসলমানের কিন্তু স্যার এই ভিউটা আছে যে আমরা আল্লাহর দলের লোক, তার মানে তো আমাদের কোনো পেইন হবে না, আমরা হচ্ছে সব জায়গায় জিতে যাব এবং আল্লাহ তাআলা সবকিছু আমাদের জন্য ইজি করে দিবেন। হোয়ারএজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ দেখলে তাই যদি হয় তাহলে আল্লাহ দরকার কেউ বসে থাকবে, সব ঘটনা ঘটে যাবে, সব মুসলমান হয়ে যেত, কিন্তু হয় নাই তো। এটাই বলছে আসলে দুনিয়া তো আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। কাজে কে শহীদ হবেন, কার উপর দিয়ে কোন ডিফিকাল্টি যাবে, আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। কঠিন, মুখে বলা যত সহজ, রিয়েল লাইফে যখন আল্লাহ তাআলার পরীক্ষা আসে, আমরা সবসময় দোয়া করি যে আল্লাহ যেন কঠিন পরীক্ষা না দেন। আমরা খুব দুর্বল, মানে মানুষ কঠিন হবে, কিন্তু পরীক্ষা আসতে পারে। সুতরাং আমাদের তখন দায়িত্ব হচ্ছে সবর করা। রাসূলুল্লাহ সবর করেছেন, এবং কিরকম সবর, আমরা এখন যা থেকে সাবস্টেন্স বলি তার চেয়ে 10 টাইম বেশি। খাবার নাই, কিচ্ছু নাই, অন্য এক কোণায় পড়ে কেউ তাদের কথা বলছে না, ডিল করছে না, তো ঠিকই তো উনি ফ্রাস্ট্রেটেড হননি, উনি ওনার কাজ করে গেছেন। একইভাবে যদি স্যার আমরা এভাবে বলি যে ধরেন হিজরতের আগে গিয়ে তো ইন্টেন্সিফাইড হয়ে গেল, বিকজ মানে লাইফ থ্রেটনিং অবস্থা, সেখান থেকে যখন হলো সবচেয়ে মানে কি বলে যে আর কোনো আশা নাই, তখন এক মদিনাতে মাইগ্রেট করা, যেটা অ্যাবসলিউটলি আননোন সিচুয়েশন, বাট তখন থেকে দেখা গেল অ্যাটলিস্ট আবার নতুন একটা এরার সূচনা, যে তখন তাকে কিছু, তাই না? মানে জিনিসটা তাহলে এখান থেকে এরকমও হয় লাইফে, বা এরকম আমরা নিতে পারি ইন্সপিরেশন যে ইন্টেন্সিফাইড অবস্থার পরে আবার একটা রিল্যাক্স সিচুয়েশন আসে। এটা আল্লাহ ইন্টেন্সিটি কোথায় যাবে, কতটুকু যাবে, এটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এখন রাসূলুল্লাহর পরীক্ষাটা হয়তো অনেক বেশি কঠিন ছিল, এত কঠিন পরীক্ষা আমাদের ফেললে কি করবো আমরা জানি না, আমরা তো অত শক্ত ইমান নেই, কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে। এটা বিশ্বাস, এই যে সিনেমার কথা একটু বলি, ইয়াহিয়া সিনওয়ার মারাই গেল, এটাকে আমরা ফেলিয়ার বলবো? এটা বলার কিন্তু সুযোগ নেই। কারণটা হলো ওটা হিসাব আল্লাহ তাআলার কাছে, কারণ পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটেছে, আলটিমেটলি এটার আউটকাম কি আসবে ওটাই দেখার বিষয়। ফেইলিউর এটা স্যার মানে আমার মনে হয় যারা লিবারাল দৃষ্টিভঙ্গিতে বা ওয়ার্ল্ডলি দৃষ্টিভঙ্গিতে দেখে, তারা দেখে যে দুনিয়াই তো শেষ, তো মরে গেল, তো মানে তো হেরে গেল, বাট অ্যাকচুয়ালি আমাদের কাছে তো এটা শেষ না, এটা তো মাত্র শুরু। সো আমাদের তো আসলটা হচ্ছে ওই পারে, তার মানে ইমানের সাথে মরতে মানে তো সে হচ্ছে আসল সফল কাম। সেটাই বলছি, কাজে এখানে আমরা যেভাবেই বলি না কেন, এসব মনে আসাটা অস্বাভাবিক কিছু না। এটা আমরা প্রত্যেক মানুষের, আমরা তো হিউম্যান বিং, এবং আমরা তো আসলে নিজের কর্মফল দিয়ে কোনদিন বেঁচে যেতে পারবো, আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। সুতরাং আমরা ভুল করবোই, আমাদের চিন্তা ভাবনা ভুল থাকবে, কার্যকলাপে ভুল থাকবে, কিন্তু এন্ড অফ দি ডেতে এটা মাথায় আনতেই হবে যে না, ঠিক আছে, আল্লাহ যেটা করেছেন এর মধ্যে আল্লাহ কতটুকু মঙ্গল নিহিত রেখেছেন। সো আমি স্যার এরপরের প্রশ্ন যেটা যেতে চাই, যে আপনার যে প্রথমে হাইপোথিসিস ছিল এটাকে রিফিউট করার জন্য, তার মধ্যে যেটা থার্ড, যে উনি খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, সাথে সৎ ছিলেন, কিন্তু উনি মনে করেছেন সোসাইটিকে ঠিক রাখার জন্য আমার একটা গল্প করতে হবে। এই জায়গাটা তাহলে স্যার ওই আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে আপনার ক্লিয়ার হলো, মানে ওই জায়গাটা কিভাবে? বললাম না যে উনি যদি বুদ্ধিমান হতেন এবং গল্প করছেন এই বদরের যুদ্ধে, উনি বলছেন ঠিকই জানেন যে এখানে গেলে আমার কি দশা হবে, কিন্তু গেছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে উনি যে আরব সোসাইটির মধ্যে মদ খাওয়া ওয়াজ এ ভেরি কমন প্র্যাকটিস, এক কথা না আগের পর্যন্ত ডিসকারেজ করা হয়েছে, একটা আয়াতে বন্ধ করেছেন আল্লাহ তাআলা, ইমপ্লিমেন্ট তো করেছেন উনি। আপনি বলতে বলতে আমার একটা পয়েন্ট মাথায় আসছে, সেটা হলো যে মানে আমি তো মানুষের কাছে বিলিভেবল হতে চাইবো, তাহলে মিরাজের ঘটনা তো আমি ডেফিনেটলি আনবো না। এক্স্যাক্টলি, মানে মিরাজ যখন লোকে অলরেডি বলতেছে যে পাগল,
কবি ইত্যাদিতে, তখন ওই রকম একটা ক্রিটিক্যাল টাইমে মিরাজের কথা বলতে যাব, এটা কোনো পাগলের কথা আসলে। হ্যাঁ, মানে টাইম যে মানে হতে পারে সংকুচিত প্রসারিত, এটা তো মাত্র 100 ইয়ার্স আগ পর্যন্ত চিন্তাও ছিল না। রিলেটিভিটির পরে না হয় এখন মানুষ তাও চিন্তা করতে পারে টাইম ভিন্ন ভিন্ন হতে পারে। সো মাত্র 100 বছর বাদ দিলে যে থ্রুআউট লাস্ট 13-14 ইয়ার্স টাইম ওয়াজ ইনভ্যারিয়েন্ট। হ্যাঁ, তো সো ওনাকে মিথ্যাবাদী বা ভুল বলার জন্য তো যথেষ্ট ছিল। সেটাই বলছি, মানে এটা আমার বলাটা উচিত ছিল। মিরাজের যখন পড়ি তখন আমার মনে হয়েছে যে এইটা কি সময় মিরাজের কথাটা বলা একটা বুদ্ধিমান লোকের জন্য? দ্যাট ওয়াজ এ ভেরি রং টাইম তিনি বলেছেন। এবং হযরত আবু বকর ছাড়া সবাই বলতেছিল যে আরে তাই পুরা একদিন তো ভাবতো অল্প এখন তো পুরো পাগল বোঝা যাচ্ছে যে একদম। তো হযরত আবু বকর সিদ্দিক যেটা বলছেন উনি আমি সাক্ষ্য দিচ্ছি যে উনি যদি বলেন তো এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমি সেটাই বলছি, কাজেই ডিসকার্ড করার রিজনগুলো ইজ ভেরি স্ট্রং। ওকে স্যার, এরপরে যদি আমরা এইভাবে যাই যে মক্কা, এরপরে হিজরতের পরে যে মদিনায় যাওয়া, এই দুইটা লাইফের ভিতরে যে কন্ট্রাস্ট এবং সেখান থেকে কি লার্নিং বা লেসন বা ইন্সপিরেশন আমাদের জন্য আছে? মানে যেমন মদিনার লাইফের রাসূলুল্লাহ জীবনে কিন্তু উনি কিন্তু প্রচন্ড রকম উদ্যোগী ব্যক্তি ছিলেন। হিলফুল ফুজলের কথা বলেছি, আর অনেক কিছু দেখা যায় প্রত্যেক ক্ষেত্রে কিন্তু উনি নিজের মতো করে চেষ্টা করে গেছেন। মদিনা যেন প্রথমে মদিনা সানত করলেন, কারণ জানেন যে এখানে নন মুসলিমরা আছে, সুতরাং তাদের সাথে পিসফুলি থাকতে গেলে কি করতে হবে, প্রথমে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করলেন। এরপর তুমি একটা রাষ্ট্রীয় স্ট্রাকচার তৈরি করলেন, যেটা মানে আরব কনসেপ্টে ওয়াজ অ্যাবসেন্ট, কারণ ওদের গোত্র ছাড়া কোনো, ইভেন মক্কাতে কোনো রাষ্ট্রীয় কোনো স্ট্রাকচার ছিল না, সব গোত্র। হি ওয়াজ বর্ন এন্ড ব্রট আপ ইন এ সিস্টেম, তার থেকে এক টুডি মেরে বের চলে আসলেন উনি একটা স্টেট ফর্ম করলেন, এবং স্টেটের কার্যকলাপ কীরকম ভাবে হবে, ফ্রেমওয়ার্ক কী হবে, তারও বেসিক জিনিসগুলো সেটা তৈরি করে দিয়ে গেলেন উনি। ফলে এদের দিকে আমি যে তাকাই, এই যে ট্রান্সফরমেশনটা, যেটা আগে সুযোগ পান নাই, আল্লাহ তাআলা যেই মাত্র ওনাকে লিডারশিপের সুযোগটা দিয়েছেন, আগে উনি লিডার ছিলেন, কোনো স্টেটের লিডার ছিলেন না, পরবর্তীতে উনি লিডারশিপ উনি এই লিডারশিপটাকে গ্রহণ করেছেন এবং এটাকে ফ্লারিশ করার জন্য কী করা প্রয়োজন সেটা করেছেন। সিকিউরিটি কেমন হবে, অন্যান্য অ্যাক্টিভিটিস কেমন, কীভাবে গার্ড দিবে, কীভাবে রোটেশন, এভরিথিং সেট করা হয়েছে। এবং শুধু তাই না, মসজিদ কেন্দ্রিক সোসাইটি করা হয়েছে কেন? কারণ এখন যেন আমাদের দেশে মসজিদগুলোতে অধিকাংশ আজকাল কিছু হয়েছে, মহিলাদেরকে যেতে দেয় না। আরে মহিলারা হচ্ছে মা, ছেলে মেয়েদের না শিখালে তো ছেলে মেয়েদের তো আধা শিখবে না। ফলে ইসলামিক সোসাইটি কিন্তু মসজিদ কেন্দ্রিক হওয়ার কারণটা কি, তখন তো লোকজন লেখাপড়া বেশি জানতো না, কাজে তাদের লার্নিং প্রসেসটাই ছিল যে নামাজের মধ্যে যে এবং আলোচনা থেকে এবং খুতবা থেকে শেখা। কাজে উনি কিন্তু খুব ভালো এই সিস্টেমগুলো। এবং আপনি দেখেন ইভেন হজে গেলেও ইটস এ ইন্টারন্যাশনাল কনফারেন্স, যদি অনেক পরে ব্যাপার, কিন্তু ইসলামে কিন্তু এই আইডিয়াসগুলো ডিসেমিনেট করার জন্য যা যা করার দরকার উনি কিন্তু ওনার জীবনে করে গেছেন এগুলো। এটাই খুব ইন্টারেস্টিং। টেকনোলজি এখন অনেক চেঞ্জ হয়েছে, তো তারপরেও কিন্তু ওনার ভিশন ছিল যে লোকজনকে ফিলসফি এবং আইডিওলজি জানাতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রসেস। এখন তাদের সহজে ইন্টারনেট থেকে পেয়ে যায়, তখন তো ইন্টারনেট ছিল না, কিন্তু খুব সুন্দর করে সিস্টেম দিয়ে গেছেন। মদিনার প্রায় সবাই ইসলাম জানতো না, লেখাপড়া না জানতে পারে, ইসলাম প্রায় সবাই কম বেশি জানতো। কাজেই উনি ইভেন একটা এডুকেশন সিস্টেম পর্যন্ত ডেভেলপ করে দিয়ে গেছেন সেখানটায়। তার পরবর্তী যে স্যার সময়টা আসলো বদর থেকে শুরু করে সিরিজ অফ ওয়ার্ডস, কারণ আমরা মদিনার অংশ যতটুকু পড়ি মনে হয় যেন যুদ্ধ ছাড়া আর কিছু নাই। তো ওইখানে স্যার বিশেষ করে মক্কার টাইমটাকে অনেক বেশি স্পিরিচুয়াল টাইপ মনে হয়, মদিনা টাইমটা অনেক বেশি সংঘাত এবং ইত্যাদি। তো সেই জায়গা থেকে মদিনার সময়টাতে এই যে এত যুদ্ধ বিগ্রহ বা যেটা নিয়ে ইভেন কোয়েশ্চেনও করা হয় যে রিলিজিয়ান এত যুদ্ধ কেন হবে, এটার থেকে স্যার আপনার কি? আমি ওনার একটা হাদিস কোট করি। হাদিসটাতে বলা আছে যে যুদ্ধের জন্য, আমি ইংলিশে বলি কারণ ইংলিশে পড়েছেন হাদিসটা, ডু নট লুক ফর এ ওয়ার, লুক ফর এ ব্যাটল। যুদ্ধ করার জন্য এগিয়ে যেও না, অ্যাভয়েড করার চেষ্টা করো, কিন্তু যুদ্ধ যদি করতে হয় দৃঢ় পদক্ষেপে এবং দৃঢ় হস্তে করবে। মানে হাফ হার্টেড কাজ উনি পছন্দ করতেন না, বলবেন যুদ্ধ করবো না, অ্যাভয়েড, ট্রাই টু অ্যাভয়েড। উনি কিন্তু আমি যে বদর দেখি, ওহদ দেখি, উনি তো যুদ্ধ অ্যাভয়েড করেছেন। খন্দক হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল, লিটারালি কোনো যুদ্ধ হয়নি কিন্তু উনি যুদ্ধটা অল টুগেদার অ্যাভয়েড করে গেছেন। এবং উনি একজন বড় স্টেটসম্যান, খন্দক যুদ্ধের পরেই কিন্তু ইহুদিদের আর গেদের মুশরিকদের কিন্তু পুরা গিয়ে কলাপস করে গেল পরে। উনি কিন্তু ফোর্সই করছিলেন যে এখন যদি আমি কোনো মধ্যে আটকে রাখতে পারি, কাজে অনেকে বলেন যুদ্ধ করেই গেছেন, যুদ্ধ ওয়াজ ইম্পোজড অন হিম, উনি স্বেচ্ছায় কোথাও যুদ্ধ করতে যেতে চান না। বাট অনেক এক্সাম্পল আছে না যেখানে উনিও আবার বাহিনী পাঠিয়েছেন, গাজোয়া পাঠিয়েছেন। যেখানে গাজোয়াতে পাঠিয়েছেন তার পিছনে একটা ঘটনা আছে,
উনি একদম কোনো কারণ ছাড়া কোনো ট্রাইবকে যে অ্যাটাক করেছে তো আমার নজরে পড়েনি। একবার হলো আলেমদেরকে পাঠাতে তার কতল করে ফেলতো মাঝখানটায়, আর জন্য পথে মেরে চলে গেল, তাহলে লুটপাট করে। ফলে উনি যতগুলোই করেছেন প্রত্যেকটা ওয়াজ ইম্পোজড অন হিম। উনি কিন্তু স্বেচ্ছায় কোনো করতে চান নাই। ফলে এটাই শিক্ষা যে আমরা গায়ে পড়ে যুদ্ধ বা মানে ফাইটিংয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ না বলে আমি মনে করি। যদি কিন্তু যখন করতে উই হ্যাভ টু হ্যাভ দ্য প্রিপেয়ারনেস থাকতে হবে। কিন্তু আমি এখন খুব পাওয়ারফুল, আমি যুদ্ধ করে ফেলবো, এটা বোধহয় ঠিক জিনিস না, এটা ফিলোসফিক্যালি রং। আর স্যার এখানে যখন রাষ্ট্র গঠন থেকে বললেন এবং তারপর যুদ্ধ, এর বাইরেও তো ধরেন আপনার ইকোনমিক সিস্টেম থেকে শুরু করে লট অফ থিংস আর দেয়ার। তো ওই জায়গাগুলোতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কিভাবে দেখেন? আসলে আমরা যদি জাকাত বা অন্যান্য ইসলামিক সিস্টেমগুলোর দিকে তাকাই, এগুলো কিন্তু প্রত্যেকটার ইমপ্লিকেশন আছে। কারণ জানেন হযরত ওসমান, আমরা জানি সবাই উনি খুব ধনী ছিলেন। ইন জেনারেল দ্য আরব সোসাইটি ওয়াজ ভেরি পুয়ার, এবং মুসলমানরা একটু বেশি পুয়ার ছিল এজন্য কারণ মক্কা থেকে প্রচুর মুহাজিররা এসে মদিনায় হাজির হয়েছে, এত লোককে কর্মবাসস্থান নেই, কিছু নেই। ফলে জাকাতটা আল্লাহ তাআলার তরফ থেকে এসছে ফরজ হিসাবে, কিন্তু এটি কিন্তু একটা ইসলামিক ইকোনমির একটা ফাউন্ডেশন কিন্তু। কারণ তখনকার কনটেক্সটে এই জাকাতের মাধ্যমে কিন্তু রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের একটা বিরাট কন্ট্রিবিউশন কাজ করেছে সেখানটায়, এবং গরিবদের মাঝে এই খাবার ডিস্ট্রিবিউট করা, তাদেরকে লাইভলিহুডের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। বাট আদারওয়াইজ আমি যদি এমনি দেখি রাসূলের লাইফে খুব বেশি যে ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ হয়েছিলেন আমার কাছে মনে হয়নি, কোনো যুদ্ধ করে অত্যন্ত ব্যস্ত ছিলেন। কিন্তু নরমাল যে ট্রেডগুলো হতো ওগুলো কিন্তু সবসময় নরমালি। শুরু থেকে একটা অবশ্য আমার মাথায় গেঁথে আছে, যেমন হচ্ছে শুরুতে উনি সাহাবাদেরকে মদিনা যাওয়ার পর পাঠান বাজার ব্যবস্থা দেখার জন্য, এবং দেন ওখানে উনি কিছু স্টেপস নেন, যে কে কি করতে পারে সাজেশন করা, সেগুলো করি। কিন্তু বললাম তো খুব সিরিয়াস যদি বলি, আমার কাছে মনে হয়েছে যে বরং সার্ভাইভালটা ওনার জন্য অনেক বড় ছিল তখন, মানে মিলিটারিলি সার্ভাইভ করা ইকোনমিক সিস্টেমের চাইতেও। বাট ইসলামের ইকোনমিক সিস্টেমটার মোর রিফ্লেকশন পাওয়া যাবে তার পরবর্তীতেগুলোতে, খোলাফায়ে রাশিদিনের সময়। খুব রাতারাতি কিন্তু সৌদি আরব বিকেম এ প্রমিনেন্ট এবং অ্যাফ্লুয়েন্ট সোসাইটি। কাজেই রাসূলুল্লাহর লাইফের জীবদ্দশাতে এত ইকোনমিক অ্যাফ্লুয়েন্স কিন্তু আসেনি বলতে স্যার, আমি যখন খাইবারের যুদ্ধে যখন মুসলমানরা জিতে গেল, তখন তো ইহুদিদের সমস্ত ল্যান্ডের উপর দখল তৈরি হয়ে গেল। বা ইভেন হুনাইনের যুদ্ধে, মোস্ট প্রবাবলি হুনাইনের যুদ্ধে তো গনিমতের এত মাল ছিল যে নো মুসলিমদের একজনই প্রায় 500 পেয়ে গেছে। ফলে সেই হিসেবে ধরলে কিন্তু স্যার সম্পদটা যে একদম কম ছিল তা না। বাট আমার কাছে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের জন্য ইয়েকে মানে আভিজাত্য বা বিলাসিতাকে হয়তো চুজ করেন না। কিন্তু সবচেয়ে বড় কথাটা হলো এখানটাতে এইসব দেওয়ার পরেও কিন্তু ওয়েলথের যদি আমি বলি যে ফ্লারিশ করেছে ইসলামিক সোসাইটি, তখন তো ওয়েলথ খুব ফ্লারিশ করেনি না, কারণ মরুভূমিতে তো আর প্রোডাকশন তেমন কিছু নাই। পরবর্তী খোলাফায়ে রাশিদিনের সময় তো ফ্লারিশ করেছে। হ্যাঁ করেছে, কিন্তু না, তখন তো হচ্ছে ইয়েটাই এক্সপ্যান্ড করছে। আমি সেটা বলছি, কাজে ইসলামিক ফিলোসফি যদি আমি ইকোনমি, পারস্য রোমের মতো দুটো সাম্রাজ্যকে পরাজিত করা মানে তো এটা এনরমাস অ্যামাউন্ট অফ ওয়েলথ। তো স্যার এখানে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের লাস্ট পর্যন্ত যাই, তাহলে আমরা দেখব যে খুব ড্রামাটিক এন্ডই বলা যেতে পারে। কারণ মাত্র হচ্ছে যে মক্কা বিজয় হলো অ্যান্ড যেন মনে যেন ইটস ফিনিশড। সো অনেকের কাছে মনে হতে পারে যে 63 বছর বয়স আসলে অনেক বেশি বয়স না, এবং মাত্র মক্কা বিজয় হয়েছে। সো লট অফ থিংস, এরপরে ইসলামিক সোসাইটি আরো বড় হচ্ছে, সো অনেক কিছু নতুন করে অর্ডার সেটেল করার বিষয় আছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গেলেন। তো এই জিনিসটা স্যার আপনার কাছে কেমন মনে হয়েছে? এটা খুব কঠিন প্রশ্ন। কারণ কি, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ইসলাম এত ভালো একটা রিলিজিয়ান, তো লুক অ্যাট দি ইসলামিক হিস্ট্রি। ওই খোলাফায়ে রাশিদিন তো 50% ওয়াজ পিসফুল, বাকি 50% তো মানবতা কাটাকাটি করতে গেছে। তো তোমার রিলিজিয়নের মধ্যেই তো ইমপ্রেগনেটেড এই গিয়েটা। তাই বলবে দেখো, তোমরা খুব বেসিক এক জায়গাতে ভুল করছো। প্রথমটা হলো, তুমি যেই সোসাইটির দিকে তাকাচ্ছ, আরব সোসাইটি তখনকার দিনের, লুক অ্যাট দেম। এই ইসলাম না থাকলে যে কারো মানবতা কাটাকাটি দেখো তার 100 গুণ তুমি দেখতে পেতে। তারা করেছে খারাপ করে, আমি বুঝিনি ভালো করছে, কিন্তু ট্রান্সফরমেশন দেখতে হলে তারা কি হতে পারতো এবং তারা কি হয়েছে এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিসটা হলো যে রাসূলুল্লাহ ভার্চুয়ালি স্টেটটাকে খুব প্রসার করার আগেই আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন। কিন্তু হযরত ওমরের শাসনামলের মধ্যেই ইসলাম যেই পরিমাণ স্প্রেড করেছে, যে এত অল্প সময়ের মধ্যে এরকম স্প্রেড যদি বলি, আলেকজান্ডার তো নিজেই ছিল রাজা,
একমাত্র মঙ্গল ছাড়া আর বোধহয় কেউ এভাবে স্প্রেড করতে পারেনি, ওই চেঙ্গিস খানের গিয়ে ছাড়া, তাতার গিয়ে মঙ্গল। তো এটা যদি দেখি, হজরত ওমরের টাইমটা ছিল, তফাৎটা হলো হজরত ওমর দখল করেছেন প্রচুর জায়গা বাট উইথ এ ফিলসফি, এবং মঙ্গলরা জায়গা দখল করেছে অ্যাজ এ অকুপেন্ট, আমি জোর করে দখল করে ফেলেছি। ইসলামের দিকে করেনি, কারণ আমরা যে শাসন ব্যবস্থার দিকে তাকাই, ইট ওয়াজ অলওয়েজ এ ভেরি জাস্ট রুলিং সিস্টেম। ফলে সব কিছু গিয়েছিল, এবং যে পরিমাণে এক্সপ্যান্স ছিল তখন মুসলিম সাম্রাজ্যের, তখন হজরত ওমরের পক্ষে একটা প্যালেসে থাকাটা খুব অস্বাভাবিক কোনো জিনিস ছিল না, যেটা বেশি দিনের ব্যাপার না। উমাইয়ারাই প্যালেসে ছিল, মুয়াবিয়ার তার সঙ্গে তারা সিরিয়াতে দামেস্কে প্যালেসে ছিলেন। তা আমি তাদেরকে প্রশ্ন করি, পৃথিবীর হিস্ট্রিতে একজন দেখাও যারা এরকম বিরাট পৃথিবী বিরাট অংশ জয় করেছে তারা কুটিরে ছিল। ইউ ক্যানট ফাইন্ড এ সেকেন্ড এক্সাম্পল, মানে দুই একটা পাওয়া যাবে তা না, নট এ, আমি যত হিস্ট্রি পড়েছি আই ডিডন্ট ফাইন্ড এ সেকেন্ড এক্সাম্পল। যারাই দখল করেছে তারাই রাজা হয়ে বসছে, এবং রাজা হয়ে তার প্রথম কাজই করছে আগে রাজা এখানে জোর করে দখল করে ওখানে বসবাস করেছে, যে তার নিজ না থেকে থাকে। ফলে ইটস এ ইউনিক এক্সাম্পল যে ইসলাম যে ফিলোসফিটা দিয়েছে, এই ফিলোসফি তোমার মানব কাটা করে যত কথাই বলো, ওয়াই ডোন্ট ইউ লুক অ্যাট দ্যাট, যে আসলে কি ফিলোসফিটা দিয়েছে। যে যিনি রুলার তার কোনো স্পেশাল কিছু নেই, ইউ আর এ খাদেম, ইউ হ্যাভ টু সার্ভ দি পিপল। এবং হযরত ওমর কিন্তু ওনার লাইফ টাইম এটা দেখিয়ে দিয়ে গেছেন। পরবর্তীতে হয়তো হযরত ওসমানের সময় 50% টাইম ভালো ছিল, তারপর হযরত আলী তো বসতেই পারেন না শান্তিমতো, ইট ওয়াজ এ ভেরি টার্মাইল। ওই পার্টটা পড়তে খুব কষ্ট লাগে, বাট আমার কাছে মনে হয় যে ইসলামের দিকে তাকালে এটার ব্যাকগ্রাউন্ড সহ তাকানোটা দরকার। আপনি যে খালি বলেন যে মানব কাটাকুটো করেছে, হ্যাঁ মানব কাটাকুটো করেছে, কথা তো সত্যি, উমাইয়ার মানব কাটাকুটো করেছে, আব্বাসীরা করে গেছে, তারপর যতগুলো খোলাফত আছে সবাই করেছে কম বেশি। কনটেক্সট ছাড়া তো আসলে একটা জিনিস বললে হবে না। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলো এত মানব কাটাকুটো করার পরেও কিন্তু তাদের বিচার ব্যবস্থার মধ্যে একটা ডিগ্রি অফ ফেয়ারনেস ছিল। কাজী যারা তারা প্রচন্ড ক্ষমতাশালী ছিলেন। এবং আমার একটা ঘটনা মনে পড়ে, হযরত ওমর খুতবা দিতে উঠেছেন, কোনো এক গেট থেকে তারা ডেলিগেটরা নিয়ে এসেছিল কিছু কাপড়। তিনি দেখলেন যে কাপড় যা আছে ওটা এক পিস করে মদিনা সবাইকে দেওয়া যাবে, এক পিস করে। তিনি কেটে সবাইকে এক পিস করে ডিস্ট্রিবিউট করে দিলেন। তখন উনি যখন খুতবা পড়তে যাবেন তো দেখলেন যেন কাপড়টা অপরিষ্কার, উনি নিজেরটা পরেছেন, উপরের কিছু নেই। তখন ছেলে বলল যে বাবা আমারটা তো আছে, তুমি এটা নাও। উনি উপরেও একটা কাপড় পরেছেন, নিচেও একটা কাপড় পরে খুতবা দিতে দাঁড়িয়েছেন। এক মহিলা স্ট্রেট প্রশ্ন করলেন যে ওমর তোমার খুতবা আমি শুনবো না, আগে আমার প্রশ্ন জবাব চাই। মানে হযরত ওমরকে কিন্তু এই প্রশ্ন করার জন্য যে প্রচন্ড রকম দুঃসাহস লাগে, বিকজ যার এক অঙ্গুলি হেলনে পুরো রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ার তছনছ হয়ে গেছে, তাকে এক মহিলা, তাও বয়স্ক মহিলা প্রশ্ন করতেছে। তাও তোমার বলেন যাচ্ছে কি, আপনি বলেন তুমি সবাইকে একটা করে কাপড় দিয়েছো, তোমার গায়ে দুইটা কেন? এটা জবাব না দেওয়া পর্যন্ত তুমি খুতবা দেওয়ার যোগ্য না। তিনি বলতেন না, আপনি খুব সঠিক প্রশ্ন করেছেন, এটা আসলে আমার ছেলের, আমার কাপড়টা একটা মাত্র আমার কাপড় আছে, আমি ধুয়েছি কিন্তু শুকাই নাই, ওটা শুকাতে দিছি, ফলে আমাকে বাধ্য এটা পরে আসতে হয়েছে। দিস ইজ দি আমিরুল মুমিনিন অফ এন এম্পায়ার, যেটা এক্সপ্যান্স ছিল আফ্রিকা থেকে এশিয়া মাইনর পর্যন্ত। এটা কল্পনা করা যায়? সো ইসলামের বিউটি দেখতে হলে দেখতে হবে এই বর্বরগুলো সাইকোলজিক্যালি এবং কি বলবো স্পিরিচুয়ালি কতটুকু চেঞ্জ হয়েছে। জি স্যার, আমি এখন আরেকটা জায়গা থেকে একটু জানতে চাই, সেটা যদি হয়তো এটা কানেক্ট করা সহজ হবে কিনা। আপনি একজন রিসার্চার মানুষ, যদি একদম প্রাইমারিলি বলি শিক্ষক, সেটা তো শিক্ষক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে একজন মহান শিক্ষক, বাট শিক্ষকের জায়গা থেকে, রিসার্চারের জায়গা থেকে, রিসার্চকে আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম কোনো রেফারেন্স খুঁজে পান, ইন্সপিরেশন খুঁজে পান যে উনি রিসার্চকে পেট্রোনাইজ করেছে বা নতুন ইনোভেশনকে উনি ইয়ে করেছেন? এইটা প্রশ্ন কঠিন, কিন্তু এক জায়গাতে খুব স্ট্রাইকিং একটা জিনিস আছে, খন্দকের যুদ্ধের এক্সাম্পলটা। খন্দকের যুদ্ধে সালমান ফার্সি যখন দেখা গেল যে ওদের বিশাল একটা বাহিনী আসছে, আমি আগেই বলেছি অনেকে ভাবে যে রসুল্লাহ খুব মানবর কাটে, আসলে ব্যাপারটা তা না, রসুলের সব যুদ্ধ অ্যাভয়েড করার চেষ্টা করেছে। যখন তারা আসছে তখন রসুল চিন্তা করছেন যে কী করবেন, তখন সালমান ফার্সি ওনাকে বুদ্ধি দিলেন যে আমি পারস্যে দেখেছি তারা যুদ্ধ করার পরীক্ষা করে, ট্রেঞ্চ করে, যাতে করে ওদিকে আসতে না পারে। তো রসুল দিতে খুব ভালো বুদ্ধি এটা, উনি কিন্তু সাথে সাথে অ্যাডপ্ট করেছেন জিনিসটা। কাজেই ইনোভেশনের কথা যদি বলি, তখনকার সময় হয়তো অতটা ইনোভেশনের খুব অতটা স্কোপ ছিল না,
কিন্তু উনি যে নতুন আইডিয়া রেডিলি যেটা যেটা বেনিফিশিয়াল হবে উনি কিন্তু Appreciate করেছেন। অ্যাকসেপ্ট করেছেন কিন্তু। জি কাজে আমার কাছে মনে হয়, আর ইসলাম কিন্তু অলওয়েজ একটা জিনিস বলে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন হিসাবে বলেছে যে এটা জ্ঞানীদের জন্য এখানে নিদর্শন আছে, রিপিটেটিভলি আছে, এখানে রিপিটেটিভলি একবার দিবে না বা কিছুক্ষণ পরে পরেই আছে। তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রচুর নিদর্শন দিয়ে রেখেছেন। আমার তোমার দায়িত্ব হলো এই নিদর্শনগুলো থেকে বের করা এখানে আল্লাহর কি হিকমত লুকিয়ে রেখেছেন। জি কাজে রিসার্চের, যদিও রাসূলুল্লাহ লাইফে হয়তো বা রিসার্চকে মেটেরিয়ালাইজ করার অতটা সুযোগ আসেনি, কিন্তু কোরআন ইজ এ বুক যেখানে দেখা যাবে পদে পদে রিসার্চের কথা বলা আছে, একদম খুললেই পাওয়া যাবে জি চিন্তাশীলদের জন্য, যে চিন্তাশীলদের জন্য এখানে নিদর্শন রয়েছে। ফলে আমার কাছে মনে হয় যে রিসার্চ করাটা একটা বিরাট ইনসেন্টিভ হলো। আমি এটা বলি, আমি কিন্তু খুব কল্পনা বিলাসী মানুষ। যেমন আমি বলি কনজারভেশন অফ এনার্জি ইটস অ্যান এস্টাবলিশড ল। আমাকে কেউ যদি এসে বলে যে আমি প্রমাণ করতে পারবো যে ল অফ এনার্জি কনজারভেশন ইজ রং, আমি জানি 90% বা 99% লোকে ওর কথা শুনতে চাইবে না। আমি কিন্তু শুনে প্রথম বোঝার চেষ্টা করেছি এগুলো বোঝা ঠিক কিনা, কারণ আই অলওয়েজ কিপ এন ওপেন মাইন্ড। এবং আল্লাহ তাআলা কার মধ্যে কি হিকমত দিয়েছেন আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এরকম বুয়েট এরকম মাঝে মধ্যে হতো, একজন লোক এসছে আমাকে পাঠিয়ে দিচ্ছে যে এই পারপেচুয়াল মেশিন বানাইছে, হ্যাঁ এটা সবচেয়ে কমন, হ্যাঁ খুব কমন। অন্যরা পারপেচুয়াল শুই নাই বাদ যে তার কথা শুনবো না। আমি কিন্তু এরকম অন্তত আমার বুয়েট থাকার 3 থেকে 4 জন লোকের কথা আমি শুনেছি। আমি শুধু শোনার চেষ্টা করলাম সে কি বলছে, সে পারপেচুয়াল ভাবছে কেন। তো পরে আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি বলছেন যে এভাবে করবেন, আমি যদি এইভাবে করি তাহলে কি হবে? তখন তার প্রশ্ন, না এইভাবে তো হবে না। আর তার অর্থ হচ্ছে আপনি হয়তো কিছু করতে পারছেন না। কারণ যদি সে পারপেচুয়ালি হতো তার ওই এনার্জিটা নিয়ে ফিডব্যাক দিলে পরে সে নিজেরাই চলতে পারতো মেশিনটা। আপনার একটা ব্যাটারি লাগেন কেন, ও দেখাচ্ছে যে ব্যাটারি দিচ্ছি তার থেকে 10 গুণ বের হয়ে আসছে, তার মানে আমি 10 গুণ বের করতে দিব না। ওই 10 গুণ থেকে 1 গুণ নিয়ে 1 গুণ ফেরত দেন, 9 গুণ বের করে নিয়ে আসেন। না ওটা তো হবে না, আমি তার হচ্ছে আপনি বলি। তো তারা কিন্তু অ্যাকসেপ্ট করতো। আমি কথাটা বলছি এই জন্য যে রিসার্চ করার সময়ও ওই আল্লাহর হিসাবটা মাথায় রাখাটা দরকার। আমি যা চিন্তা করছি, আমি যা চেষ্টা করছি ওটাই ঘটবে, ভাবার কোনো কারণ নেই। এক্স রে আবিষ্কারের সময় রঞ্জন এক্স রে কথা চিন্তা করে কিছু করেনি, এক্সিডেন্টালি ইট কেম আউট। পরে আল্লাহ কার জন্য কোথায় কি রেখেছেন, আমাদের দায়িত্বে কাজগুলো করে যাওয়া, সাকসেসটা আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের আরেকটা দিক যেটা কিছুটা হয়তো টাচ হয়েছে, সেটা হচ্ছে অ্যাজ এ লিডার, নেতৃত্বের গুণ। এই জায়গা থেকে স্যার আপনি কিভাবে দেখেন? যেমন ধরেন আপনি ভিসি হিসেবে যখন ভার্সিটি লিড করেছেন, লিটারেলি এ লিডার, আর এখন একটা রিসার্চ ইনস্টিটিউশনকে হেড করতেছেন, বিভিন্ন অর্গানাইজেশনকে আপনি চেয়ার হিসেবে আছেন। সো লিডারশিপের জায়গা থেকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখেন এবং সেখান থেকে কি কি ইন্সপিরেশন বা আপনার লিডারশিপ স্টাইলে কি কি ইম্প্যাক্ট আছে? রাসূলুল্লাহ হচ্ছেন একদম ইউনিক লিডার, কারণ ওই রকম কঠিন সার্কামস্টেন্সে উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন ঐতিহাসিকভাবে দেখা যায় অল ওয়ার ভেরি কারেক্ট ডিসিশনস। ফলে ওই যেটা বললাম যে লিডারের প্রথম দায়িত্ব হলো কথা শোনা। রাসূল তো কথা না শুনলেই পারতেন, উনি মুহুদের যুদ্ধে তো ওনার আইডিয়া দিয়ে বলতেন আমি বসে করে ফেলো, তা কিন্তু করেন নাই। উনি আল্লাহর রাসূল, তারপরেও উনি মজলিসে বসেছেন, মাশওয়ারাতে অনেক গুরুত্ব দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু উনি মিটিং করতেন। আমি আমাদের লিডারদের সবচেয়ে বড় সমস্যা দেখি এখানটাতে, they are not listeners. ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিসটা হলো সবসময় নিজের মধ্যে একটা হাম্বলনেস থাকতে হবে, আই এম নট অল ইন্টেলিজেন্ট। যাকে আমি খুব তুচ্ছ তাচ্ছিল্য করছি তার থেকে একটা খুব বুদ্ধিমানের মতো কথা বেরোয় আসতে পারে। সে তো 10টা কথা বলে 9টি আমার পছন্দ হয় নাই, কিন্তু আমাদের একটা কথা থাকবে যেটা আমি জীবনে চিন্তাই করিনি। এবং আমার লাইফে ঘটেছে অনেক, আমি দেখেছি যে আমি চিন্তাই করে ফটকে বলবো যে তখন চিন্তা করতে আরে বাবা চিন্তাই করিনি আমি, অথচ তাকে আমি খুব তুচ্ছ তাচ্ছিল্য করে আসছি অল দ্য টাইম। তো এইটা কিন্তু এটা রং। কারণ আমার কাছে মনে হয়েছে যে লিডারদের প্রথম কোয়ালিটি হতে হবে দে নিড টু বি ভেরি গুড লিসেনার। সেকেন্ডটা হলো অ্যাপ্লাই ইয়োর ওন জাজমেন্ট। যখন লিডার, তার দায়িত্ব হচ্ছে প্রত্যেকের কথা শোনা এবং সেই প্রত্যেকটার কথাকে লজিক্যালি জাজ করা। কারণ আলটিমেটলি যে সিদ্ধান্ত দেওয়া হবে ওটা যদি লজিক্যালি স্ট্রং থাকে, যে এই সিদ্ধান্তটা বিরোধিতা করেছে সে কিন্তু আলটিমেটলি মানতে বাধ্য হবে। আমার যেন ভিসি আমরা কিছু অভিজ্ঞতা বলি, একটা প্রপোজাল নিয়ে এসছে, তা আমি তাকে বললাম আপনার এই প্রপোজালের মধ্যে আমি এই 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 উইকনেস দেখতে পাচ্ছি, তো আপনি আমাকে একটা প্রসেস বলেন যে এই উইকনেসগুলো বাদ দিয়ে কি করা যাবে।
কারণ এটা করলে এটা ঘটবে, এটা করলে ওটা ঘটবে, এটা করলে তা আমি তো এইসব দায়িত্ব নিতে পারবো না, কারণ একটা গোমা লেগে যাবে। এটাকে আপনি করতে যাবেন এভাবে? যদি করতে চান তাহলে আমাকে বলেন এগুলি আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। তা আমি অধিকাংশ ক্ষেত্রে দেখতে পেতাম যারা যথেষ্ট চিন্তা না করে আসতেন তারা কিন্তু মেনে বলেন, না স্যার ঠিকই বলছেন, এটা বোধহয় এভাবে করা যাবে না, প্রবলেম কিন্তু সলভ। আর আপনি তো মুখের মধ্যে বলে দিতেন না আমি বলেছি আমি বেশি করে ফেলো, এটা কিন্তু একটা অসন্তোষ তৈরি করে। ফলে আমি সব জায়গাতে দেখেছি দুইটা জিনিস। একটা হচ্ছে, আমি এখনো মাঝে মধ্যে দুষ্টুমিকের এক্সাম্পল দিই, মিছরি ছুরি কাটতে যদি হয় সুইট ওয়ার্ড দিয়ে কাটেন, খামাখা কাউকে অফেন্ড করার দরকার নেই। কারণ আপনি যখন লিডার আপনার সিদ্ধান্তটা কিন্তু বাস্তবায়িত হবে, কিন্তু যাকে আপনি না করছেন তার থেকে অফেন্স, তার মাধ্যমে অফেন্স ক্রিয়েট করার কোনো দরকার নেই। তাকে বুঝিয়ে বলেন একটুখানি, দেখো তুমি এটা করলে এই অসুবিধা হয়, আমি তো পারছি না, তুমি তো, আমি সবসময় বলতাম আপনারা যদি আমাকে কনভিন্স করতে পারেন আমি আপনারটা করবো, কিন্তু আপনি আমাকে কনভিন্স করতে না পারেন আমি যেটা বুঝি আমি সেটাই করবো। ফলে দি বল ইজ ইন ইউর কোর্ট। কারণ আমি করবো, আমি তো কাজ করছি ইউনিভার্সিটির জন্য, ফলে আমি তো অলওয়েজ এটা প্র্যাকটিস করতাম। তো আমি রসুলের ক্ষেত্রে দেখেছি রসুলের ব্যাপারটা একদম অন্যরকম, কারণ হি ওয়াজ ডিভাইনলি গাইডেড টু সাম এক্সটেন্ট। আমাদের তো ডিভাইন গাইডেন্স নাই, কিন্তু ওই ডিভাইনিটির উপর আমাদের রিলাই করতেই হয়, উপায় তো নেই। ফলে আমরা দেখতাম যে আমাদের নিয়ত ঠিক থাকে, আমি যদি ম্যালিশিয়াস না হই, এবং ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যালিশিয়াস কথাটা এই জন্য বলছি, আমি সুযোগ পেয়েছি ওকে আমি দেখতে পারি না, তাকে সাইজ আপ করে ফেললাম। এটা করার আগে দেখা উচিত যে এই মুহূর্তে ওকে সাইজ আপ করাটা এটা আমার জন্য জাস্ট কিনা, আমি তার উপর সুবিচার করছি কিনা, ইনসাফ। তো এইটা ওদের ক্ষেত্রে আমরা এটা রাখতে পারি না। তো আপনি যদি এগুলো মেনটেন করতে, যে রসুল্লাহ চিরজীবন করেছেন, রসুল্লাহ তো অনেক ক্ষেত্রে আছে, আপনি হাদিস পড়ে দেখবেন রসুল্লাহ ভীষণ রাগ হয়েছেন, ওনার চেহারার মধ্যে রক্তে আভা ফুটে আছে, কিন্তু কোনো কথা বলেননি, জাস্ট কাউকে অফেন্ড করেননি। ফলে এইগুলো কিন্তু দিজ আর কোয়ালিটিজ যেগুলো আমরা হিউম্যানলি সহজে পারি না। এনিথিং এলস যে আমাদের লাইফের ঘটনাগুলো থেকে যদি আপনি আরো এক্সট্র্যাক্ট করেন, ফর এক্সাম্পল যেমন হুদাইবিয়ার সন্ধি, ওটা তো একটা এক্সেলেন্ট এক্সাম্পল যে কত প্র্যাগমেটিক হতে পারে লোক। যে রসুল্লাহ যে চিন্তা, আমি এদিন আগেই বলেছি যে আমি রসুল্লাহকে তো কোনোদিন কল্পনাই করতে পারি না যিনি হুইমজিক্যালি কিছু করেছেন। কারণ হুদাইবিয়ার সন্ধিতে ওনার প্রত্যেকটা সাহাবা বসে আছে, কেউ উঠবে না, কারণ যেই সন্ধি করা হয়েছে এটা তারা কেউ মানতে রাজি না। উনি তখন হযরত আয়েশা তাকে বুদ্ধি দিলেন, না সালমা বোধহয় ছিলেন, উনি বললেন যে রসুল্লাহ আপনি একটা কাজ করেন, আপনি আপনার জিনিস ঘটে আপনি উঠে চলে রওনা দেন। না, ওনাকে মাথা কামাতে বলছিলেন যতদূর আমি রিকল করি। মাথা কামার পরে কেউ যাবে না, আমরা গেতে যাব, ওই মক্কা যাব। উনি যখন রওনা দিয়ে দিলেন, একটু সবাই যাওয়া আরম্ভ করলো, এবং আল্লাহ তাআলা কিন্তু সূরা ফাতহ নাযিল করেছেন কিন্তু এই হুদাইবিয়াকে ইস্যু করে। এবং তারপরে 3টা বছর দেখেন, এই লাইফ টাইমে যতজন মুসলমান হয় নাই, এই পরের 3 বছরে তার চেয়ে বেশি লোক মুসলমান হয়েছে। ফলে ইট ওয়াজ রিয়েলি উইং তাদের জন্য। যদি সেখানে ইগোটা কাজ করতো তাহলে আপনি সেখানে যুদ্ধ বাধা দিতেন সেখানটা। এই জন্য প্রথমে আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে অনেকে মনে করে রসুল্লাহ খুব যুদ্ধ পাচ্ছেন, রসুল যুদ্ধ পাচ্ছিলেন না। ওনার সবসময় দেখা যাবে, আমরা যে লাইফ দেখি, উনি সবসময় যুদ্ধকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন। উনি কিন্তু গায়ে পড়ে কোনো যুদ্ধ করতে যান না। রক্তপাতের বিষয়টা তো যেমন মক্কা বিজয়ের সময় তো খুব ক্লিয়ার, যে তখন তো সবাইকে ক্ষমা করে দেওয়া, মানে এটা তো যারা এবং অত্যাচার করে যা করেছে তারা, সেই এক্স্যাক্টলি। জি, কাজে সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে প্র্যাগমেটিজম যেটা খুব ভালো অ্যানালাইসিস এবং লজিক, আমি যেটা বললাম যে যৌক্তিক, যে এটা করলে কি কি ঘটতে পারে, আমার সিদ্ধান্ত তার ভিত্তিতে হবে। এই মুহূর্তে ইমোশন এবং উইমের উপর যদি সিদ্ধান্ত হয়, একজন লিডারের জন্য ইট উইল ডিজাস্টার, এবং লিডার ডিজাস্টার মানে হলো একদম পুরো নেশনের জন্য ডিজাস্টার। আমি মাত্র একটা এক্সাম্পল দিই, এটা জানি না আমাদের অডিয়েন্সটা কীভাবে নেবেন। আমি যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের দিকে তাকাই, আমার খুব কষ্ট হয়। একজন লিডারের কারণে আজকে ইউক্রেন ধ্বংস হওয়ার পথে। আপনার কি এই মুহূর্তে নেটোতে যোগ দরকার ছিল? আপনি কি শুধু ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বারে থাকতে পারতেন না? কারণ আপনি জানেন আপনার পাশে বিরাট পাওয়ারফুল একটা কান্ট্রি রাশিয়া আছে। সো ইউ রিয়েলি লুকড ফর এ ওয়ার অ্যান্ড ইউ গট ইট। কি হলো? হাজার হাজার লোক মারা গেল, আর রাশিয়ারও ক্ষতি হচ্ছে অনেক, বুঝলাম, কিন্তু ইউক্রেনে কি হচ্ছে? ইজ অ্যাবসলিউটলি ইনসিনারেটেড, পুরো কান্ট্রি ইজ রুইন্ড। তো এই জন্য আমি বলি যে লিডারশিপের দায়িত্বটা খুব কঠিন। যদি আপনার একটা ভুল সিদ্ধান্ত ক্যান রুইন দি হোল এস্টাবলিশমেন্ট। কাজে রসুল্লাহ যেটা করেছেন তার খুব এক্সাম্পল। অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে যে ভালো না, যুক্তির উপর ভিত্তি করে প্লিজ কিপ অন অ্যানালাইজিং যে আসলে এটা কী কী কনসিকুয়েন্স হতে পারে।
দাবা খেলোয়াড়ের মতো, এইটা চাল দিলে ওইখানে কি ঘটবে, ওটা দিলে কি ঘটবে, দেন ইউ উইল সি যে আল্লাহ তাআলা আপনার জন্য চোখ খুলে দেবেন। স্যার অলরেডি আমাদের আলোচনার মধ্যে অনেকটুকু কানেক্ট করার মতো এলিমেন্ট চলে আসছে, স্টিল আমি এই কোয়েশ্চেনটা করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১,৫০০ বছর আগে ছিলেন, তখনকার সমাজ, বিলিফ সিস্টেম সব কিছুই ডিফারেন্ট ছিল, আর এখন আমরা খুব ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডে আছি। সো মানুষ যেরকম বলে অনেক সময় যে সেই ১৪০০-১৫০০ বছর আগের জিনিস ভাই সেটা কি আর এখন ভ্যালিড কিনা, তো সেই জায়গা থেকে স্যার আপনি এটাকে কিভাবে অ্যান্সার করেন? আপনি যদি কোরআন দেখেন, বিশেষ করে কোরআনের মধ্যে কিন্তু বহু জিনিস আছে কোয়াইট ভেগ, মানে আমরা যেটা বলি ফাজি, যে এটার থেকে সিদ্ধান্ত এটা হতে পারতো না। এবং আমি মনে করি আল্লাহ তাআলা ইচ্ছা করে রেখেছেন, কারণ রিজিড কোনো রুল করে দিলে টাইমের সঙ্গে টেকনোলজির সঙ্গে সব কিছু ইভলভ করবে। আপনি তো ইভলভে যদি রাস্তা না রাখেন তাহলে সেখানে কোনো ডেভেলপমেন্ট হবে না। ইসলামে এখনো পর্যন্ত দেখেন, আপনি যদি এখনকার কনটেক্সট দেখেন, আসলে কি টেকনোলজিগুলো ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে না কিন্তু। এক্সাম্পল দিই, টেলিভিশন নিয়ে সৌদি আরবে তো মহা ঝামেলা, শয়তানের বাহন, ছবি স্ক্রিনের মধ্যে মানুষজন ছবি দেখা যাচ্ছে, রীতিমতো লোক মারা গেছে আন্দোলনে সৌদি আরবে। সৌদি বাদশা তখনকার বাদশা খুব প্র্যাগম্যাটিক, উনি বললেন যে কথা তো ঠিক, এটা তো শয়তানের বাক্স, এই কিন্তু ছবি দেখা যায়, আচ্ছা আমি একটা কাজ করব, আমি টিভি স্টেশনে কোরআন তেলাওয়াত করব, যদি এই পাশে কোরআন তেলাওয়াত শোনা যায় তাহলে বুঝতে হবে শয়তানের বাহন না। এক কথায় সৌদি আরব ঠান্ডা গেল। দিস কল লিডার, যে আপনি একটা সিচুয়েশন যখন হ্যান্ডেল করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ দি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দি স্কিল, যে কী করতে হবে আমাকে, ইউ হ্যাভ টু হ্যাভ দি এই যে চিন্তা ভাবনার শক্তির কারণ সব কিছু থাকতে হবে। কাজেই এই জিনিসটা আসলে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না থ্যাংক ইউ স্যার। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফে তো অনেক স্টোরি, যদি এই জায়গা থেকে আমি চিন্তা করি যে যদি জাস্ট 3টা স্টোরি আমাকে পিক করতে বলা হয় যে আপনি একটা এরকম জীবনী লিখবেন, শুধু 3টা স্টোরি ইউজ করবেন, কোন 3টা আপনি পিক করতেন রাসূলের লাইফ থেকে? হ্যাঁ, আমি বোধহয় সবার আগে হুদায়বিয়ার সন্ধি পিক করতাম। ওকে, কারণ আমার কাছে মনে হয়েছে politically that was the wisest decision and wisest and toughest decision, হুদায়বিয়ার সন্ধি। তার পরবর্তী যদি বলি, এটা একটু ফারফেচ মনে হতে পারে, উনি যখন মেসেঞ্জার্স পাঠালেন রোম এবং পার্সিয়াতে, এটা তখন একটা হাসির বিষয় ছিল যে আরবের লোক কেউ কাউকে চেনে না, উনি ওখানে রোমান এবং পার্সিয়ান এম্পায়ারদের কাছে উনি মেসেঞ্জার পাঠাচ্ছেন, চিঠি লিখে পাঠিয়েছেন যে তোমরা ইসলাম অ্যাকসেপ্ট করো। কাজে আমার কাছে মনে হচ্ছে এই আমি 3টা ঠিক যদি বলি, সবগুলো খুব এক্সাইটিং আমার জন্য ছিল, এই দুটো আমার কাছে মনে হচ্ছে ইউনিক, যে ওনার ফার্স্ট সাইটনেস, হুদায়বিয়ার সঙ্গে ফার্স্ট সাইটনেস এবং স্কিল, এখানে ফার্স্ট উনি তো মারা গেছেন, তারপরে এইগুলো দখল হয়েছে হযরত ওমরের সময়, কিন্তু হি কুড ফোরসি হোয়াট ইজ কামিং। এই ফার্স্ট সাইটটা সবার থাকে, একজন লিডার মাস্ট হ্যাভ। আরেকটা যদি থার্ড খুঁজতে হবে, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। দুইটাই কিন্তু স্যার মক্কার এই মদিনার জীবন থেকে আসছে, হতে পারে মক্কার জীবন থেকে। মক্কার জীবনে যে স্ট্রাইক করেছে মিরাজটা, কিন্তু মিরাজটা ঠিক এই কনটেক্সটে না, মিরাজটা ছিল ওই ওনাকে আমি যে বললাম যে সেইখানে আমাদের খুব এক্সাইটমেন্ট ছিল। আমার কাছে ওইখানে মনে হয় যে এটা হইতে পারে কিনা, যেমন যখন শত্রু বাহিনী ঘিরে ধরছে মেরে ফেলার জন্য, তাদের যে আমানত তার কাছে ছিল, উনি এখনো বুঝে দিয়ে গেছে। ওনার তো এই লাইফটা তো চিরজীবনী ছিল, কারণ উনি তো আলামিন তো এমনি টাইটেল দেয়নি, মানে ওগুলো আমি সবসময়, কিন্তু আমি আই টুক ইট অলওয়েজ ফর গ্রান্টেড, উনি এই কাজই করবেন, কিন্তু ওই দুইটা কিন্তু আমার বুদ্ধিতে কুলায় না, উনি কি বুঝে এই দুটো করেছেন। এই যে 3 নাম্বারটা আমি কিন্তু ওইভাবে চিন্তা করি যে সামথিং যেটা আমি এক্সপেক্ট করি নাই, আমি হলে করতে ওই সাহস করতাম না, কিন্তু উনি করেছেন, এবং আলটিমেট হিস্ট্রি প্রমাণ করেছে যে হি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। স্যার এই বইটা তো আপনি বেশ কয়েকবার পড়েছেন, আপনি যেরকম বললেন, তো প্রথম যে রিডিং অথবা সব মানে তার সাথে যদি কম্পেয়ার করেন আপনার একদম রিসেন্ট রিডিং, তো ডিফারেন্সগুলা মানে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং এ কি একই রকম আসছে বারবার, নাকি ভিন্ন ভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আসছে? এবং এই বইটার একটা জিনিস কি আমি সবসময় একটু ওয়ান্ডার করতাম, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহর বাবার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আব্দ আল্লাহ, হ্যাঁ মানে আল্লাহর বান্দা, তারা আল্লাহতে বিশ্বাস করতো না। আমি একদম মুশরিক, আল্লাহতে বিশ্বাস করে, পরে না মুশরিক আল্লাহতে বিশ্বাস করতো, আল্লাহতে বিশ্বাস করতো। আমি সেটা সারপ্রাইজ হলাম। হযরত ইব্রাহিমের ল্যান্ড এটা, হযরত ইসমাইলের ল্যান্ড এটা, সেইখানে মূর্তি ঢুকলো কি করে? তো ওই জিনিসটা কিন্তু এর বই ছাড়া অন্যগুলোতে খুব একটা পাওয়া যায় না। আমি সবচেয়ে বেশি খুব ভিভিড ডেসক্রিপশন পাওয়া যায় রাহিকুল মাখতুমে, যে আরবরা কি করে এই মুশরিক হয়ে গেল, কারণ তারা তো অ্যাকচুয়ালি ডিসেন্ডেন্টস অফ হযরত ইসমাইল, তাদের হওয়ার কথা না। তো ওই হিস্ট্রিটা আমি অনেকদিন জানতাম না,
তো এইখানে পড়ে অনেক ডিটেইলে আমি এটা অবশ্য অনেকগুলো সিরাতে আমি পেয়েছি যেগুলো মানে একটু details আমি তো এ, অত বেশি পড়ি এমন না, আচ্ছা, আমি তো কিন্তু হ্যাঁ, পড়েছি আমি একটু টোটালি ডিফারেন্ট অ্যাসপেক্ট নিয়ে, হ্যাঁ হ্যাঁ তার ফলে আমি যখন পড়েছি হ্যাঁ। আমি আই ফাউন্ড ইট ভেরি ওয়ান্ডারফুল যে এই জিনিসগুলো আমি কোন আগে জানতাম না। না স্যার, আমার কোশ্চেনটা ছিল যে প্রথমবার পড়ার পরে ধরুন একটা জিনিস নিয়ে যে আন্ডারস্ট্যান্ডিং, আবার যখন বইটা আপনি রিভিজিট করলেন তখন আবার হয় কি ডিফারেন্ট একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছিলাম, এরকম কিছু এক্সাম্পল? আমি মানে অনেক ঘটনাগুলো তখন মনে হচ্ছে এটা গতবার ইগনোর করে গেছিলাম, আচ্ছা। টুকটাক কন্টিনিউয়াসলি মনে হতো। আচ্ছা। আচ্ছা উনি এক সময় আমি বললাম আমি খুব অ্যানালিটিক্যালি পড়ার চেষ্টা করতাম, প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা করতাম যে এই পদক্ষেপটা কি লজিক্যালি সম্ভব না সত্যিকারে আল্লাহ তাআলা ডিভাইন গাইডেন্স দিয়েছিলেন। এরকম কিন্তু অনেকে, যেমন যে আবু জেহেলের ব্যাপারে আছে যে উমাইয়া তো আবু জেহেলের হত্যাকারী, একটা আছে কিন্তু রাসূলের একটা বাদ ছিল। তো বদর যুদ্ধে উমাইয়া আবু জেহেলকে উমাইয়ার কথা বলছেন যে আবু জেহেল হচ্ছে উমাইয়ার হত্যাকারী। তো উমাইয়াকে যখন যুদ্ধে নিয়ে যেতে চায় বদরের যুদ্ধে, ওনার ভাই না করতে, তুমি শুন নাই মোহাম্মদ, তারা রাসূলকে বিশ্বাস করতেন না, কিন্তু উনি যে বলে গেছেন কথাটা ওটাকে আবার বিশ্বাস করতেন। এবং আলটিমেটলি উনি কিন্তু বদর যুদ্ধে মারা গেলেন। কিন্তু ইনডাইরেক্টলি যে ইনফারেন্স ড্র করে দেখা যাবে কথা কিন্তু তাই যে আবু জেহেলই উমাইয়ার হত্যাকারী, কিন্তু উমাইয়া যেতে চায়নি যুদ্ধে, নিয়ে গেছেন, মারা গেছেন যুদ্ধের মধ্যে। ফলে এরকম অনেক ছোটখাটো ইস্যু তখন মনে পড়ে, আচ্ছা জিনিসটা তো আগে তো খেয়াল করিনি, এরকম ছোটখাটো জিনিসগুলো। বাট আমার কাছে যতবারই পড়ি আমার কাছে নতুন মনে হয়। আচ্ছা, আমার কাছে খুব মজা লাগে পড়তে। স্যার যেমন আপনার সাথে আমার যে লাইফে অনেক ইন্টারাকশন হয়েছে সেরকম না, কারণ আমরা তো স্যার আপনাকে রেসপেক্টের দিক থেকে, বাট লাইফে অনেক টাইম আমার কাটে নেই। সো যেমন আমি জানতাম না যে এই বই আপনার ফেভারিট বা এখান থেকে অনেক ইন্সপিরেশন আপনার লাইফে আছে। তা আপনার কাছে যারা চলাফেরা করে, আপনার সাথে ডে টু ডে ইন্টারাকশন হয়, তারা কি এটা জানে যে এই বই থেকে আপনার অনেক ইন্সপিরেশন আছে? আমি ঠিক বইয়ের নাম বলি না, কিন্তু আমি সুযোগ পাই ঘটনাগুলো উল্লেখ। আচ্ছা, ওকে। কারণ বইটা অনেক বড় বই। হ্যাঁ, মানে বই না হোক, মানে ওটা কি বোঝা যায় যে হ্যাঁ আমি অলওয়েজ আমি এখান থেকে কোট করি যে আমি এরকম পড়েছিলাম, কারণ আমার জন্য ইট ওয়াজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং বুক। ওকে। তো স্যার আমরা তো অ্যাকচুয়ালি মোটামুটি অনেকগুলো জিনিসই কভার করলাম। স্টিল এখন ওপেন কোয়েশ্চেন আমার, যে ডিড আই মিস এনিথিং, যে আপনি এই বই পড়ে আপনার যত এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে মেবি আমি কোনো একটা কোয়েশ্চেন মিস করেছি, এরকম কোনো কিছু কি স্যার আপনার ওপেন? ঠিক আমার মনে তুমি কিছু মিস করো নাই, কারণ কথা বলে আসলে এটা একটা বিশাল জিনিস, অনেক কিছু আসবে। তবে একটা জিনিস আমি মনে করি ফর দি প্রেজেন্ট জেনারেশন, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু খুব চট করে একটা এক্সট্রিম ভিউ হোল্ড করে ফেলি, এটা আলটিমেটলি যদি ইসলামের ক্ষতি করে। আমার কাছে মনে হয় এটা বোঝানোর লোকজনকে খুব কঠিন, কিন্তু আমার মনে হয় যে এসব ক্ষেত্রে আমাদের ইয়াঙ্গার জেনারেশনের একটু সচেতন হওয়া উচিত। এবং অ্যাট দ্য সেম টাইম টলারেন্স কেন বলছি, দুইটা লোক ভিন্নভাবে চিন্তা করতেই পারে। আমরা যেন ও চিন্তা করেছে বলেই সে অপরাধী হয়ে গেছে এরকম চিন্তা না করি। সে কি পার্সপেক্টিভ থেকে ওই চিন্তাটা করছে সেটা যদি বোঝার চেষ্টা করি, তখন দেখা যাবে সলিউশনটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন, আমার অ্যাডভাইস থাকবে বইটা খুব সেই জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে কোনো এক্সাম্পল টানতে চান যে এই যে ভিন্ন মত ব্যাপারটাকে উনি তো কন্টিনিউয়াস ছিল, এটা দেখতে এক্সাম্পল যদি আসে, এই যে এটাতে এই হযরত ওমরের সাথে ছিল, খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ে এটা আব্দুল্লাহ ইবনে উবাই। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই। ও রাইট, মানে আইদার কোনটা একটা আপনি মনে নেই, কাপড় টেনে ধরেছেন। আপনি এর জন্য দোয়া করতে যাচ্ছেন কিসের জন্য? আল্লাহ তাআলা কি বলেন নাই যে 70 বার দোয়া করলেও আমি মাফ করবো না? তখন রাসূলুল্লাহ বলছেন আমি তাহলে 71 বার দোয়া করবো। মানে আমি কথাটা বলছি এই জন্য যে আসলে আলটিমেটলি একসেপ্ট করার মালিক আল্লাহ। আমি যদি সৎ নিয়তে করে যাই, তার বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, উনি কেন অ্যাকসেপ্ট করবেন বা করবেন না। তো স্যার আমরা মোটামুটি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটা তো অ্যাকচুয়ালি অনেক বড় একটা বিষয় এবং সো মেনি ইনসিডেন্টস আর দেয়ার, এবং প্রত্যেকটা থেকেই অনেকগুলো অ্যাঙ্গেলেই অনেক লেসন নেওয়ার মতো আছে। তো মোটামুটি আমরা আসলে আমার মনে হয় অনেক কিছুই কভার করে ফেলেছি। এবং আমি একটা শুধু কথা বলি, আমি আলেম নই, কাজে আমার কথার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমি যেভাবে আন্ডারস্ট্যান্ড করেছি আমি সেটাকেই পোর্ট্রে করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ। তারপরে স্যার যদি দর্শকদের কাছে আর কোনো ফাইনাল মেসেজ থাকে আপনি চাইলে বলতে পারেন। কারণ আমি আগে বললাম আমি ফতোয়া দিই না, আমি অত বড় ফিলোসফার নই, কিন্তু আমার কাছে মনে হয়েছে বর্তমান সোসাইটি যেটা, এটা আমার কাছে মনে হচ্ছে আমাকে মাঝে থেকে পীড়া দেয়, যে আমরা অনেক বেশি ইনটলারেন্ট হয়ে যাই। ও এক্ষেত্রে স্যার আমি আমার কমেন্ট যোগ করতে পারি, বা আমি যদি এক্সাম্পলের জায়গা থেকে আসি, যে ইন্টারপ্রিটেশন ভিন্ন হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দৃষ্টিতে দেখতেন, এটার জন্য আমার মনে হয় ওয়ান অফ দ্য স্ট্রাইকেস্ট এক্সাম্পল কুড বি লাইক বনু কুরাইজা বা ঈশের যুদ্ধের পর, খন্দকের যুদ্ধের পর যারা ইহুদিদের যে গোত্রটা বিট্রে করেছিল,
তা আল্লাহ তখন জানালেন যে ওদেরকে ঘেরাও করতে হবে। বনু কাইনুকা বা কুরাইজা। তো তখন হচ্ছে যে উনি সাহাবাদেরকে বলছিলেন যে তোমরা ওইখানে যে তোমরা ওই নামাজটা পড়ো, কোন একটা ওয়াক্তের কথা বলেছেন, আসরের নামাজের কথা। তো তখন যাওয়ার পথে দেরি হয়ে যায়, দেন হচ্ছে সাহাবাদের মধ্যে একটা বিভাগ হয়ে গেল। একজন বললো যে না, আমাদের তো ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, এখানে পড়া উচিত। আরেক দল বললো যে না, যেহেতু আল্লাহ রাসূল বলছেন ওখানে গিয়ে পড়তে, আমরা ওখানে গিয়ে পড়বো। এবং দুই দল দুইটা কাজ করলেন। তাহলে আপাতত দৃষ্টিতে মনে হতেই পারে যে এটা রাইট হলে এটা রাইট হতে পারে না, এটা রাইট হলে এটা রাইট হতে পারে, বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানছেন, দুইটাকে অ্যালাউ করছেন। সো এটা একটা খুব বড় স্ট্রাইকিং এক্সাম্পল যে কিভাবে দুইটা ভিন্ন জিনিসকেও ইসলাম অ্যালাউ করতে পারে। এই যে বলা হয় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো আসলে কাজ যেই হোক না কেন সে কি মনে করে কাজটা করছেন, যেটা আমি যদি অন্যকে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু বিভেদটা অনেক কমে যায়। তবে স্যার এখানে আমার কাছে যে কারণে মনে হয় ওই পয়েন্টের পরে যে স্টিল ইসলাম এত বড় স্পেকট্রাম যদি দিয়ে রাখেও আমরা কেন এক গ্রুপ আরেক গ্রুপকে এত বেশি সন্দেহ করি যে এ তো মনে হয় ইহুদিদের দালাল, এ মনে হয় শয়তানের এজেন্ট, এটা যে আমরা বলি। আমার কাছে মনে হয় এই যে এই ফেনোমেনাটা অ্যাকচুয়ালি হিস্ট্রিক্যালি, বিশেষ করে যখন থেকে ইসলামের শত্রুরা ইসলামের রূপ ধরে বিভিন্ন ধোঁকা দেওয়া শুরু করেছে তখন থেকে বেশি হয়েছে। তখন থেকে ফলে একটা গ্রুপও যদি আপনি ক্রিয়েট করেন যে বাহ্যিকভাবে দেখতে ইসলাম কিন্তু সে হচ্ছে আসলে ভণ্ড বা ইসলাম বিরোধী শক্তি, তখন সবার মধ্যে টেনশনটা শুরু হয়ে গেছে যে এও আবার এরকম কিছু কিনা। মানে এটার জন্য আমি মনে করি অ্যালার্ট থাকাটা খুব জরুরি, কিন্তু অ্যাকশনে চলে যাওয়াটা ঠিক। রাইট। ওই ইভেন রাসূলুল্লাহর সময় কি এরকম ছিল না? ছিল, কিন্তু ওনারা সবসময় অ্যালার্ট থাকতেন। উনি বলতেন যে তুমি তো কারো অন্তর চেয়ে দেখতে পাবে। একজন যে কথা ছিল যে বেনিফিট অফ ডাউট দিয়েছেন, কারণ ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে হযরত খালিদ বিন ওয়ালিদ তলোয়ার তুলেছেন, হয়তো আমি শিওর না, ভুল করতে পারি, উনি কতল করে ফেলছে। তো সবাই বলছে যে ও তো কলমা পড়েছে, তো কতল করে ফেলছে। তো রাসূলুল্লাহ যখন ডাকছে, ও কেন করছো তুমি? বললো তো আমার তলোয়ার ভয়ে কলমা পড়ছে। তো রাসূলুল্লাহ বলেছিলেন তুমি কি অন্তর চিরে দেখছো তার অন্তরের মধ্যে কি আছে? তুমি অন্তর হাত দিছো কেন? আমি সেটা বলছি, আমরা খুব সহজে অন্তরে হাত দিয়ে ফেলি। বেনিফিট অফ ডাউটটা দিতে পারি আমরা। আমার কথাটা হলো আমাকে অ্যালার্ট থাকতে হবে। আমি তাকে ফ্রি রাইড দেবো না, কিন্তু আমি অ্যাকশনে চলে যাবো। অ্যাকশনে গেলে ভুল হতে পারে। রাইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা অ্যাকচুয়ালি পুরো আলোচনা থেকে অনেক কিছু শিখেছি। প্রিয় দর্শক, আজকে খুব মনোমুগ্ধকর একটা আলোচনা আমরা শুনলাম, এবং প্রত্যেক পর্বের মতো আজকেও সেম ঘোষণা, এই পুরো আলোচনা থেকে আপনাদের যেটা লার্নিং, আপনারা এখান থেকে যা শিখলেন, যা উপলব্ধি করলেন, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করতে চাই। সো আজকে স্যার যে এরকম একজন মানুষ, তার যে ব্যাকগ্রাউন্ড আপনারা বুঝতেই পারছেন, এবং সেখান থেকে আর যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই দুইটার সংমিশ্রণে আই থিঙ্ক খুব এনজয়েবল একটা আলোচনা আমরা উপহার দিতে পেরেছি। সো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আপনাদের মতামতগুলো লিখে জানাবেন, যাতে আমরা পরবর্তী পর্বগুলোতে আমরা আরো সুন্দর সুন্দর আলোচনা আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং দোয়া করবেন। জি।